আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। আহ এখানে সেফ জিএমসি যে কমিউনিটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, ওটার অ্যাডমিন। ওকে, এন্ড আমার চ্যানেল আছে দুইটা, একটা লার্ন উইথ মাহমুদ আর একটা হলো ফুল কমার্স সলিউশন। ওকে, সো দুইটা চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আমি আপলোড দেবো। দুইটার মধ্যে হয়তো বা দুই ল্যাঙ্গুয়েজ আপলোড হবে, একটার মধ্যে বাংলা, একটার মধ্যে ইংলিশ। ঠিক আছে। এখন এখন যে একটা জিএমসি আছে, এটা আমাদের একটা ক্লায়েন্টের। হ্যাঁ, তো ওনার জিএমসিটা একটা ইস্যু আছে, সেখানে যদি দেখি আমি ফিক্স ইস্যুতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো। তো এখানে কি ইস্যু, এটা হলো ওয়েবসাইট অনলাইন স্টোর নিডস ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তো ইস্যুটা আসছে ম্যানুয়ালি চেকে, মানে গুগলে ম্যানুয়ালি চেক করছে, করার পরে কিন্তু এটা আসছে। তো ম্যানুয়াল চেকটা কিন্তু ওরা এটা ভালোভাবেই দেয়। ঠিক আছে, অটোমেটেড রোবটেড সিস্টেম না কোনো, এটা ওরা ভালো করে চেক দেয়। তো সেই ক্ষেত্রে আমাদেরও ভালো করে চেক করতে হবে যেটা ক্যান রেক্টিভ, মানে সরি সাসপেন্ড হয়েছে, ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট ক্যান আসছে, ওইটা আমরা দেখবো। তো আপাতত আমরা ওয়েবসাইট ওভারভিউতে যাই, যাওয়ার পরে একটু আমরা ওয়েবসাইটটা একটু পরে চেক দিব। জাস্ট জিএমটি একটু চেক দিই কি অবস্থা, প্রোডাক্টে দেখি কি অবস্থা আছে, কয়টা ইস্যু আছে। এখানে দেখেন, একদম লং টার্ম ধরে এটা অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, তো ওই দিন লিমিটেড খাইছে আর কি। তো লিমিটেড আছে বর্তমানে সব প্রোডাক্ট গুলা। তো এখন নিড অ্যাটেনশনে যদি ক্লিক করি, এখানে কি কি ইস্যু আছে, একটা হলো ওয়েবসাইট অনলাইন স্টোর নিডস ইমপ্রুভমেন্ট, একটা হলো প্রমোশনাল ওভারলে অন ইমেজ। ঠিক আছে, ইমেজের মধ্যে আবার আপনার প্রমোশনাল কিছু আছে। ঠিক আছে, প্রমোট করতেছে এরকম কিছু থাকতে পারবে না। এখানে 12টা প্রোডাক্ট এরকম আছে। পরে পার্সোনালাইজ অ্যাডভার্টাইজিং, পার্সোনালাইজ হার্ডশিপস, পার্সোনালাইজ অ্যাডভার্টাইজিং শুড নট বি ইউজড। এগুলো আপনি এখানে পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো মানে এখানে ইস্যু আর কি, এগুলো থাকা যাবে না। মার্কেটিং সেন্টার অ্যাপ্রুভ থাকতে গেলে এগুলো থাকা যাবে না। এখানে 7টা, এখানে 12টা, এখানে 1.87K প্রোডাক্ট। ঠিক আছে, তো এখানে আমাদের ফুল প্রোডাক্ট এখানে এই অবস্থায় আছে, আর এগুলো আছে এই অবস্থায়। তো আমরা সবগুলো ফিক্স করবো, সমস্যা নেই। হ্যাঁ, অটোমেশনটা একটু চেক করি যে সবগুলো কি অটোমেশন হচ্ছে কিনা। এখানে শিপিংটা অটোমেট হচ্ছে না, তো এটা আমরা টার্ন অন করে দিব। ঠিক আছে, তো গুগল অটোমেটিক্যালি আপডেট শিপিং মেথড, মানে আমাদের ওয়েবসাইটের সাথে মিল রেখে এটা আপডেট রাখবে ও। ঠিক আছে, তো শিপিং এ যদি এখন ক্লিক করি, এখন আমার হয়তো অন্যরকম আছে সম্ভবত। যদি আমরা দেখি, এখানে দেখেন কি আছে, ফ্ল্যাট 000, মানে এটা অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে আসে। আপনি যদি গুগল চ্যানেলটা ইউজ করেন, তখন দেখবেন এগুলো এরকম হয়ে যায়, আবিজাবি হয়ে যায়। তো গুগল চ্যানেল ইউজ করেও এরকম হাবিজাবি হবে না। আমি একটা মেথড বলে দিই, জাস্ট এটা ফলো করবেন। এখানে ধরেন আপনার ওয়েবসাইট এটা, আমি যদি ওয়েবসাইটের ইয়েতে যাই, একটু ওই যে ফ্রন্ট এন্ড সাইটে যাই, ধরেন অনলাইন স্টোর, এটা পিন করে রেখে দিই। ঠিক আছে, তো ধরেন আমি সামনে যাই, ওয়েবসাইটে দেখি, আমি এখন পর্যন্ত ভালো করে দেখি নাই, তো একটু দেখি আমরা কি অবস্থা। তখন এই অবস্থায় ওয়েবসাইটটা আছে, তাই না? তো আমরা কি ট্যাগ দিব বলছি, আমরা এই যে শিপিংটা ট্যাগ দিব আগে, দেখি শিপিং পলিসি কি অবস্থায় আছে দেখি একটু আমরা আগে। এটা আপাতত একটু হাইড করে দিই আমরা। আর ক্লাসটা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ হবে, একদম ফুল ক্লাস লক্ষ্য করবেন। ঠিক আছে, একদম কিছু স্কিপ করবেন না, স্কিপ করবেন আর মিস করবেন না, এটা মনে রাখবেন। তো এখানে যদি আমরা শিপিং পলিসিতে ক্লিক করি, আমরা শিপিংটা দেখি। থ্যাংক ইউ ফর শিপিং অল, লাইক এখানে দেন এই জিনিসগুলো আসলে দামি আকার ধরে আর কি, মানে আপনার গুগল এগুলা বলে যে আপনি টেমপ্লেট, কোনো কিছু টেমপ্লেট ইউজ করছেন বা কপি পেস্ট করছেন এইগুলা ধরে। তো ট্রাই করবেন নিজে নিজে লিখার। আপনি চ্যাট জিপিটি আছে, ঠিক আছে, আপনি ট্রাই করবেন চ্যাট জিপিটি লিখায় নিয়ে, আপনি এটা একটু মডিফাই করবেন নিজের মতো করে। বুঝতে পারছেন? এটা কিন্তু ভালো একটা দিক, ওই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। এখানে প্রসেসিং টাইম 1 থেকে 3 দিন, সমস্যা নেই। স্ট্যান্ডার্ড শিপিং টাইম কি দিয়েছে, 7 থেকে 12 দিন ফ্রি শিপিং। আর এক্সপ্রেস শিপিং দিয়েছে 5 থেকে 10 দিন, রেট দিছে কি 9.99। ঠিক আছে, তো এইখানে দেখেন দুইটা শিপিং কিন্তু, একটা 7 থেকে 12, একটা 5 থেকে 10, কিন্তু এখানে দেখেন সব 3 থেকে 4, 3 থেকে 4 হয়ে গেছে, তাই না? তো এটা মিল নাই ওয়েবসাইটের সাথে। তো কেন মিল নাই, কারণ যারা আমরা এই যে এই অ্যাপসটা ইউজ করি, গুগল চ্যানেল যে অ্যাপসটা আছে, এখানে কি আছে, এটা কিভাবে করছি আমি দেখি। হ্যাঁ, এই যে গুগল চ্যানেল অ্যাপটা, উনি মনে হয় এটা ইউজ করছে, হয়তো বা দেখি আমি করছি কিনা। পিন করে রাখি আপাতত। যদি এটার মাধ্যমে আপলোড করে, তাহলে তাহলে এরকম হয় আর কি বেশিরভাগ। আপনি তিন প্রসেস ইউজ করতে পারেন, ওইটা ভালো অ্যাডভান্স দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, এটার মাধ্যমে করা হয়েছে। তো দেখেন এখানে প্রোডাক্ট গুলো নট রিভিউ আছে বর্তমানে, অ্যাকাউন্ট সাসপেন্ডেড। ঠিক আছে, তো এই জিনিসটা হয় মূলত এই যে এইটা, এই জিনিসটা এরকম আবিজাবি হয়ে যায়।
মূলত এই জিনিসটা ইউজ করলে, এই অ্যাপসটা ইউজ করলে, গুগল চ্যানেল অ্যাপসটা ইউজ করলেই এরকম হাবিজাবি হয়ে যায়। কিন্তু এই হাবিজাবি অফ করতে চাইলে আপনি ম্যানুয়াল রাখবেন, এটা অটোমেটেড রাখবেন না। এটা হলো একটা। আরেকটা জিনিস, অটোমেটেড রাখেন বা ম্যানুয়াল রাখেন, সমস্যা নাই কোনো। আপনি সেটিংস এ যাওয়ার পরে শিপিং এ যান না, ধরুন এই শিপিং, শিপিং এ যাওয়ার পরে তো আপনি সেটিং সেটআপ গুলো করেন, এখানে যাওয়ার পরে তো আপনি এগুলো করেন, দেখেন, দেখাই। মানে এখানে যাওয়ার পরে তো আপনি এগুলো সেট আপ করেন, তাই না? ফ্রি শিপিং, এইটা এটাই এখানে কিন্তু যা আছে, হ্যাঁ, আপনার পলিসি পেজে কিন্তু তাই লিখে আছে, কিন্তু আপনার এখানে সেম নাই। কেন নাই আমি এটা বলছি। কারণ এখানে যা করার আপনি সব করে নিবেন, যা যা করা দরকার ব্যাকএন্ডে যা যা করা দরকার সব করে ফেলবেন এখানে। তারপরে আপনি আর মার্সেন্টেজ আবার ঠিক করবেন, এগুলো আবার ঠিক করবেন, এগুলো ডিলিট করে দিয়া, ধরুন আমি ডিলিট করে দিই এগুলা, এগুলো এখন আর দরকার নেই আমার, ধরেন ডিলিট করে দিই। তো আমি এটা সেট আপ করবো পরবর্তীতে, ঠিক আছে? তো আপনি প্রথমে এই ওয়েবসাইটটা একদম রেডি করবেন ফুল ভাবে। রেডি করার পরে আপনি এখানে পলিসির মধ্যে যে এই যে পলিসিটা, পলিসির মধ্যে সব ঠিকঠাক করছেন, পরে আপনি মার্চেন্টে সব ঠিকঠাক করবেন, করার পরে আপনি আর কোনোদিন এই শিপিং এর মধ্যে ঢুকবেন না। শিপিং এ ঢুকবেন, তারপর দেখবেন এটা উল্টাপাল্টা হয়ে যাবে। এটাতে ঢুকলেই আপনি এটা উল্টাপাল্টা হয়ে যায়, বুঝতে পারছেন? আপডেট এখানে যখন আপনি কি একটু চেঞ্জ আনবেন, এই চেঞ্জের জন্যই ওই গুগল চ্যানেলটা মানে ভালো করে ক্যাপচার করতে পারে না, ও এটা উলট পালট করে ফেলে এখানে, বুঝতে পারছেন? এই কারণে কিন্তু মাঝে মধ্যে কিন্তু সাসপেন্ড হয়, কারণ ওয়েবসাইটের সাথে এগুলো মিল নাই আপনার। মিস রিপ্রেজেন্টেশন হইতে পারে, ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট মাঝে মধ্যে আসে, ঠিক আছে? এই কারণেও। তো এটা বাদ দেই, ধরেন আমরা আমরা মানে জাস্ট মার্সেন্টটাকে চেক দিতেছি, আমরা কিন্তু চেক দিতেছি, অন্য কিছু করতেছি না। ফিক্স করবো আমরা একটু পরে। তো আমরা শিপিংটা আমরা বাদ দিলাম, আমরা পরে করবো। আগে আমরা স্টোরটা রেডি করবো, পরবর্তীতে আমরা এখানে আসবো, এখন করার দরকার নেই। তাহলে আমরা প্রবলেম কি পাইছি কিন্তু অনেকগুলাই। আর এইখানে দেখেন একটা বড় একটা ট্যাগ, এই নামটা দেখেন, ও কি করছে, allluxury.com, ওই নামটা দিছে allluxury.com, এইরকম ভাবে নামটা রাখা ঠিক না, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের নামটা আপনি ডট কম বাদে রাখবেন। আর এখানে কোন এই যে বড় হাতের অক্ষর, এখানে স্পেস দিয়া পরে আবার বড় হাতের অক্ষর, পরে ছোট হাতের মানে এইভাবে মিলাই দিবেন আর কি। এখানে যদি দুইটা পার্ট থাকতো তাহলে অর যদি একটা থাকতো আর লাক্স যদি একটা থাকতো, তাহলে স্পেস দিয়া লাক্স এলটা বড় হাতে দিয়ে দিতাম আমরা, তাই না? এখানে যেহেতু একসাথে আছে, তাহলে আমরা একসাথে এইভাবে রাখবো। আমরা আর কিছু করবো না, আমরা জাস্ট প্রবলেমটা ফাইন্ড করতেছি আমরা জিএমসির মধ্যে, আর কিছু করবো না, ফিক্স করবো একটু পরে। কিন্তু এটা একটা প্রবলেম হইতেও পারে, ঠিক আছে? তো ডট কম বাদ দিয়ে দিব আমরা, ডট কম টাকার দরকার নেই এখানে। ডট কম আমাদের ওয়েবসাইট আছে, আমাদের নাম আলাদা একটা হইতে পারে, হ্যাঁ এখানে দেখেন, এই যে অনলাক্সিয়া, নামটা কিন্তু অনলাক্সিয়া, তাই না? তো আমরা এখানে নামটাও সেমই দিব, আমরা কোনো ডট কম লাগাই দিব না সাথে, বুঝতে পারছেন? এটা দিব। আর এখানে এই জিনিসটা আমরা ঠিক করে দিতে হবে, এটা ডিলিট করে নতুন করে একটা করে দিব আমরা, ঠিক আছে? এখন আমরা ডিলিট করে দিই এটা। তো আমরা রিটার্ন পলিসিতে যাই। তো রিটার্ন পলিসিতে যাই, দেখি কি কি সমস্যা আছে নাকি নাই, ঠিকঠাক আছে কিনা। এখানে ভেরিফাইড, ঠিক আছে, ওকে ভেরিফাইড। কিন্তু এখানে এখানে 7টা প্রোডাক্ট দেখাইতেছে, ওকে, মানে প্রোডাক্টস, মানে রিটার্ন কোস্ট ফ্রি, ওকে, রিটার্ন উইন্ডো ফ্রি, সব ঠিকঠাক আছে। তারপরে আমি ডিলিট করে পরে করবো আমি, সমস্যা নাই, ঠিক আছে? কারণ আমি কোনো রাখবো না, রিস্ক রাখবো না, আমি আমার মতো করে করবো পরবর্তীতে। এখানে আর কিছু দেখতে হবে না, এখন দেখতে হবে আপনার ইনফো গুলা, বিজনেস ইনফো গুলা ঠিক আছে কিনা। এখানে এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এখানে এগুলো আছে, লোগো গুলা, এগুলো দিতে পারেন না দিতে পারেন, দিলে ভালো হয়। এখানে ক্লেম আছে, তো এখানে কোনো ইস্যু নাই। আপাতত ডাটা সোর্সে যাই, এই কি ডাটা সোর্সের মধ্যে আনছে, অবশ্যই গুগল চ্যানেল থ্রুতে আছে যেটা। হ্যাঁ, এই যে ফিড লেভেল ইয়েস luxury.com, এটা হলো একটা, ঠিক আছে? আনলেস এখানে সোর্স দুইটা, দুইটা সোর্সের মাধ্যমে উনি আপলোড দিয়েছে প্রোডাক্ট। এখন এখানে দেন শপিফাই অ্যাপস এপিআই, যেটা ওই যে গুগল চ্যানেল, গুগলের চ্যানেল থ্রুতে আছে 1867, ঠিক আছে? আর অন্য একটা ভাবে আছে 7টা প্রোডাক্ট। তো এখানে আপডেট দিতে বলতেছে, অটোমেটিক দেওয়া আছে, ঠিক আছে? আমি যে আপডেটে ক্লিক করি, কিছু হচ্ছে, 7টা প্রোডাক্ট আছে এখানে। তো আমি এক কাজ করবো, আমি 2-3টা প্রোডাক্ট স্পিড রাখা দরকার না, আমি একটা প্রোডাক্টে পিডি রাখি। হয়তো বা এই প্রোডাক্টটা এখানে ঢুকে গেছে অলরেডি, আমি আবার এখানে আপলোড দিলাম অন্যভাবে, আমি এটা রাখবো না এটা। আচ্ছা, আমি এক কাজ করি, তাহলে এখানে ঢুকবো। এইগুলো আমরা একটু পরে করি, মানে আমরা সেটা একটু পরে আসবো। জাস্ট কি কি ওয়েবসাইটে মানে সমস্যা হতে পারে এগুলো তো বলে দিলাম, যেটা শিপিং এ হইতে পারে, বিজনেস ইনফোতে হইতে পারে, ডাটা সোর্সে হইতে পারে, ওভারভিউ থেকে এখানে নামে হইতে পারে, তাই না? এখানে প্রোডাক্ট গুলো সব লিমিটেড অবস্থায় আছে, আর কিছু নট এভেলেবল আছে, ওকে, সমস্যা নাই এগুলা। আর আমরা দেখি এটা কি অ্যাড স্পিন করছে কিনা একটু চেক করি, যদি আমরা অ্যানালিটিক্সে যাই,
যাওয়ার পরে যখন প্রোডাক্টে যাই দেখি এটা অ্যাড স্পেন্ড করছে কিনা, অ্যাড স্পেন্ড হওয়ার পরে সাসপেন্ড হয়েছে নাকি, সেখানে দেখা যাচ্ছে কোনো ডাটা নাই। আমরা যদি একটু চেক করি টাইমের মধ্যে গিয়া লাস্ট 30 দিনে, লাস্ট 90 দিন দেখি 90 দিন কোনো স্পেন্ড হয়েছে কিনা। হ্যাঁ, হয়তো স্পেন্ড করছে, দেখেন ইমপ্রেশন আসছিল, ইমপ্রেশন আসার পরে মনে হয় সাসপেন্ড হয়েছে, এটা মনে হয় কোনো ক্লিক আসে নাই, ঠিক আছে, কোনো ক্লিক আসার আগেই মনে হয় এটা সাসপেন্ড হয়েছে আর কি, যেমনটা আমাদের সচরাচর হয় এরকম সমস্যা নাই। আমরা দেখি। আচ্ছা, তো আমরা এখন আমরা আর যে তা কিছু ফাইন্ড আউট করবো না, আমরা যা করে করে ফেলছি এগুলো আপনারা নোট নোট করে ফেলবেন যে কি কি চেঞ্জ করবেন, কি কি চেঞ্জ করা দরকার এগুলো নোট করে রাখিয়ে দিবেন, ঠিক আছে। আমি তো কোনো নোট করা দরকার নেই আমার, এখানে আমি নোট করতেছি না, কিন্তু আপনারা নোট করবেন যে শিপিং প্রসেস করতে হবে, এগুলো সে করতে হবে, এগুলো পরে করতে পারবেন, নোট না করলে চলে পার্সেন্টেজটা, কিন্তু স্টোরে যা যা পাবেন প্রবলেম সব নোট করে ফেলবেন, কি কি চেঞ্জ করবেন, মানে কি কি সমস্যা পাচ্ছেন ওইগুলাকে নোট করবেন, ঠিক আছে। তো আমরা যদি একটু ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে যাই, একটু ফ্রন্ট সাইডে গিয়ে দেখি কি সমস্যা হইতে পারে, ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট যেহেতু আসছে, কি সমস্যার জন্য এটা হইতে পারে। তো আমি প্রথমে বলি এইরকম সমস্যা হতে পারে, ধরেন এরকম একটা ইমেজ ইউজ করছেন, একটা কপিরাইট ইস্যু আছে ইমেজের মধ্যে, পরে এই ইমেজটা ব্লারি ব্লারি থাকতে পারে, পরে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে মিস ইয়ে থাকতে পারে, ধরেন আপনার প্রোডাক্টের মধ্যে কালার আছে একরকম, কিন্তু আপনার ডেসক্রিপশনে লেখা আছে যে কালার এতগুলো আছে, কিন্তু আপনার প্রোডাক্টে এতগুলো কালার নাই, এরকম মিসম্যাচ থাকলেও কিন্তু ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট আসে, বুঝতে পারছেন। আবার বিভিন্ন এআই জেনারেট যে ইমেজ গুলা হয় বেশি, এআই মনে হয় এগুলা কি এআই জেনারেট, আমি বলতে পারতেছি না আসলে। তো এগুলোতে ইস্যু থাকতে পারে, নাও থাকতে পারে, তো আমি কাজ করবো, আমি সবগুলো চেক করব। তো ফিচার কালেকশন হিসেবে উনি রাখছে নিউ অ্যারাইভাল ফিচার ট্রেন্ডিং, ওকে। তো ওইখানে ফিচার ক্লিক করলে এগুলো আসতেছে, ট্রেন্ডিং এ আসছে, এইগুলো আসতেছে সব ডগের গুলারে উনি ট্রেন্ডিং রাখছে, তো এটা একটা কাজ করতে পারি আমরা, এটা একটু বেশি হইতে পারে ট্রেন্ডিং এ, মেসিও না, কিন্তু তারপরে আমরা একটা কাজ করতে পারি, নিউ অ্যারাইভেলের মধ্যে আমরা সবকিছু রাখতে পারি যেগুলো নিউ অ্যারাইভেল হইতেছে, আর ফিচারের মধ্যে ধরেন কিছু ফিচার রাখতে পারি এখানে, এখানে ফিচার জাস্ট প্যান্ট শার্ট এগুলো না, সবগুলো মিলাই থাকতে পারি, এটা যেহেতু একটা জেনারেল স্টোর, এটার মধ্যে প্যাড থাকতে পারে, হোম ডেকোর এগুলো সব থাকতেই পারে এখানে, ঠিক আছে, ফিচার প্রোডাক্টের মধ্যে। আর ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে এখানে দেন সব, সব ডগের ডগ মানে প্যাট রিলেটেড, এখানে আমরা রাখতে পারি যে প্যাট, প্যাট রিলেটেড কিছু একটা লিখতে পারি এখানে, ঠিক আছে। তো পরবর্তীতে দেখেন এখানে যে উনি ইয়েটা করছে, একটা ব্যানার ধরেন একটা বানাইছে, তো ওই ব্যানারের মধ্যে ওরলাক্সিয়া, হ্যাঁ, এই লোগোটা বসাই দিছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আর ইয়ে করতে ওইটার জন্য কি ধরতেছে কিনা কোনো সমস্যায়, এটা আমার ফাইন্ড আউট করতে হবে, অথবা এই ইমেজটা আমি চেঞ্জও করে দিতে পারি। এখানে কি বলছে, ট্রেন্ডিং ফ্যাশন পিক, পরে আনএবল ফ্যাশন, কি যে আনবিটেবল ফ্যাশন, এগুলো লেখা আছে এখানে, সমস্যা নেই, এগুলো থাকতেই পারে। 100% সিকিউর পেমেন্ট সিস্টেম, ও বলছে সিকিউর পেমেন্ট সিস্টেম, ওকে, ফাস্ট শিপিং, বলতে যে ফাস্ট শিপিং, এখানে কি আদৌ কি ফাস্ট শিপিং হয়? ফাস্ট শিপিং তো হয় 3 থেকে 4 দিন, তার 5 দিন, এটা ফাস্ট শিপিং বলে, তো এটা আমরা ই করতে পারি, এটা অন্য কিছু লিখতে পারি আমরা, ইজি রিটার্ন, মানে রিটার্নে যদি কোনো সমস্যা থাকে তাহলে তো ইজি রিটার্ন হবে না, যদি সমস্যা না থাকে তাহলে ইজি রিটার্ন লিখতে পারবো আমি। এখানে 24 বাই সাপোর্ট আমরা দিতেছি, এটা বলতেছি আদৌ কি আমরা দিতেছি, হ্যাঁ হয়তো বা দিতেছি, এখানে আছে, তো এটা রাখতে পারবো আমরা, ওকে। তো ওয়েবসাইটের মধ্যে তেমন কিছু পাই না, কিন্তু আমি কিছু এই ডিজাইনটা একটু ভালো করে করতে পারি আর সুন্দর করে, তাহলে হয়তো বা এটা ঠিকঠাক হয়ে যাবে। এটার স্পিড যদি কম থাকে, এটা আমি দেখবো একটু পরে, আমি এটা স্পিড বাড়ানো একটু বাড়ানো যায়, ওইটা আমি ট্রাই করবো। হুম, জিবির সাথে কথাবার্তা বইলা আমরা এটা ঠিক করবো। তো ধরেন এখানে এই অ্যাড্রেসটা যেটা আছে, অ্যাড্রেসটা একটু আমরা চেঞ্জ, একটু সার্চ করবো যে কি অবস্থা অ্যাড্রেসটা, আমরা একটু ফাইন্ড আউট করতেছি, ঠিক আছে, আমরা আগে ফাইন্ড আউট করতেছি, পরে আমরা যা করার করবো, ফিক্স করবো। তো আমি যদি এখানে ফাইন্ড আউট, এখানে এটা আনলাম, দেখেন লেখা আছে প্লাজা, মানে কি বড় একটা বাজারের মধ্যে এটা আছে, তো আমি যদি একটু ম্যাপে যাই, দেখেন এখানে ম্যাপে আসলাম, ম্যাপে আসার পরে, সরি, হয়ে গেলাম। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এই অ্যাড্রেসটা আমাদের এখানে সার্চ করতেছি, তো আমরা আরেকটা কাজ পারি, দেখাই দেখি দিই।
নিচে যে এগুলো আছে অফিস, কি কি অফিস আছে, ডিস্ট্রিক্ট অফিস। আরে এটা তো একটা অফিস, মানে সরকারি কোনো গভর্নমেন্ট অফিস এখানে শো করতেছে, বুঝতে পারছেন? মানে সব বড় বড় অফিস গুলো এখানে আছে, বুঝতে পারছেন? এখানে আশেপাশে কোনো শপিং মল আমি দেখতেছি না, এটা যে এখানে অ্যাড্রেসটা দিল, অ্যাড্রেসটা আসলে আদৌ ঠিকঠাক হয় না আর কি আমার মতে, শপিং মলের মতো না এটা, বুঝতে পারছেন? এখানে শপিং মলের মতো এটা লাগে না তো। আমি হয়তো বা এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি, কাছে ক্লাবের সাথে কথাবার্তা বললে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? তো এখন আমি একদম সরাসরি স্টোরের বিগ প্যাকেন্ডে চলে যাই, ঠিক আছে? আমি যা এখানে যা দেখার দেখলাম, আর কিছু দেখতে পারি আমরা, ধরেন আমরা একটা জিনিস যদি দেখি, ধরেন কি দেখবো, ধরেন এই প্রোডাক্টটা যেহেতু সব সেটা ধরুন ক্লিক করলাম, প্রোডাক্টের সমস্যা থাকতে পারে অনেক সময়, ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে কি, ভেন্ডর নাম কি, ওরলাক দিয়া, ওকে, ভেন্ডর নাম ওরলাক দিয়া, পার্সোনালাইজড ডক, ওকে 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 ওকে, কালার আছে এগুলা, ঠিক আছে, গ্রিন, মানে এখানে অনেক হিউজ পরিমাণ কালার আছে। তো এখানে যদি ডেসক্রিপশনটা দেখি, ডেসক্রিপশনের মধ্যে কি কি কালার দিছে, তো এখানে সাইজ দিছে, এগুলো সাইজ, ওকে, সাইজ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা সাইজ আছে এখানে। এই যে বেশি বেশি ইমেজ থাকে না, এই চাইনা ইমেজ গুলো, এগুলো আপনি ডিলিট করে দেবেন, তাহলে কি বোঝা যায় এটা ড্রপ শিপিং স্টোর, একদম লাইক লুক লাইক মানে মনে হয় ড্রপ শিপিং স্টোরটা অ্যাপ্রুভ দেয়, ঠিক আছে, কিন্তু ড্রপ শিপিং স্টোর যদি আপনি ফলো করেন, আপনার শিপিং টাইম কিন্তু অনেক বেশি দিতে হবে, না হলে ওরা বিশ্বাস করবে না, গুগলে কোনো মতে বিশ্বাস করবে না যে আপনি মানে লিগেলি বিজনেস করতেছেন। কারণ ড্রপশিপিং জানে, ওরা জানে ড্রপশিপিং করলে অনেক সময় যে সমস্যা হয়ে যায়, 1 উইক 2 উইক 3 উইক লেখা যায়, ঠিক আছে, 4 4 উইক পর্যন্ত লেখা যায়। তো আপনি যদি দিয়ে দেন 3 থেকে 4 দিন, তাহলে তো এটা বিশ্বাসযোগ্য হবে না। এই কারণে ড্রপশিপিং লুক লাইক বিজনেসটা রাখবেন না, মনে করবেন যে এটা একটা কাস্টম একটা বিজনেস, ঠিক আছে? ড্রপশিপিং লাইক লাগবেন না আর কি, ড্রপশিপিং পছন্দ করে, পছন্দ না করে এরকম না, কিন্তু ড্রপশিপিং লাইক লেখা যাবে না আর কি, বুঝতে পারছেন? আর বাকি কি আছে দেখি, আচ্ছা এগুলা কি দিছে, এখানে কি বলছে যে লাক্সারি শপিং স্টাইল, হ্যাঁ এখানে কি একটা দিয়ে দিছে, একটা জায়গা দিয়ে এটা দিয়ে দিছে, কোনো রিলেটেড না, মানে ওয়েবসাইট রিলেটেড ইমেজ তো দিতে হবে, তাই না? এখানে ব্লারি টারি রাখা যাবে না, হয়তো বা এইসব কারণে হয়তো বা এটা দিছে ম্যাচ প্রেজেন্টেশন, বা কোনো একটা প্রোডাক্টের মধ্যে সমস্যা থাকতে পারে, যেটা এখানে ধরলো, ধরেন আমি যদি প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্ট এটা যদি যাই, এখানে এখানে বলছে যে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের মধ্যে আপনার শিপিং ইনফরমেশন বলতে আছে, বলতেছে কি পার্সোনাল ওভারলে, আচ্ছা ওভারলে অন ইমেজ, ইমেজের মধ্যে কোনো ওভারলে ইমেজ আছে, আচ্ছা। আচ্ছা এখানে এটা দেখাচ্ছি কেন, আমরা তো শিপিং পলিসিটা ডিলিট করেছি এখান থেকে, শিপিংটা এখান থেকে, এই কারণে এটা শো করতেছে, ঠিক আছে? মানে মিসিং শিপিং, মানে এখান থেকে আমরা শিপিংটা ডিলিট করে দিচ্ছি, এই কারণে এটা শো করতেছে, আমরা এটা দিয়ে দিলে এটা চলে যাবে। তো আমাদের থাকতেছে ওইটাই জিনিসটা, এই 12টা প্রোডাক্ট, সমস্যা নাই, এগুলো আমরা করে ফেলবো, এগুলোর জন্য হয়তো বা মানে সাসপেন্ড হইতে পারে, কারণ বলে ইনফরমেশন থাকতে পারে কোন প্রোডাক্টে, তো আমরা ধরতে পারি এই প্রোডাক্ট গুলো দেখেন, আপনি যেহেতু ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট আসছে, আর আপনি প্রোডাক্টে যাওয়ার পরে নিড অ্যাটেনশনে যাওয়ার পরে আপনি দেখলেন যে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের মধ্যে প্রমোশনাল ওভারলে অন ইমেজ, এগুলো কিন্তু ওয়ার্নিং না, এগুলো একদম সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? প্রোডাক্ট গুলো একদম সাসপেন্ড, তো এইসব প্রোডাক্টের জন্য আপনার মার্চেন্টের মধ্যে অনলাইন নিডস ইমপ্রুভমেন্ট আসতে পারে। তো আপনি এই 12টা প্রোডাক্ট আগে ফাইন্ড আউট করবেন, এই 12টা প্রোডাক্টের আগে ট্যাগ করবেন যেগুলোতে কি কি সমস্যা আছে, ওইগুলো আগে ঠিক করবেন, এগুলো আগে ঠিক করার পরে আপনি ওয়েবসাইটের কাজ করবেন। তো আমি ওই প্রোডাক্ট গুলো একটু পরে খুঁজতেছি, আমি স্টোরের মধ্যে যে যাবতীয় যে কাজটা দরকার ওইটা আমি করে ফেলবো আগে। তো প্রথমে আমরা ব্যাকএন্ডে চলে আসবো, এখন আমাদের ফিক্সিং কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদের ফিক্সিং কাজ যদি শুরু হয়ে যায়, আমরা ব্যাকএন্ডে চলে আসবো, আসার পরে আমরা কি লিখবো আগে দেখেন, এই যে ব্যাকএন্ডে চলে আসলাম আমরা অনলাইন স্টোরে, এখানে হোম আছে, ওকে, হোমের মধ্যে কিছু করতে হবে না আপনার, পরে অর্ডার এগুলো কিছু করতে হবে না, প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যে ট্যাগ দিই আমরা, তো প্রোডাক্ট এখানে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু শো করতেছে, হ্যাঁ, তো সব প্রোডাক্ট এখানে শো করবে, ওকে, সমস্যা নাই। তো আমরা একটা কাজ করি, আমরা যেহেতু উপর থেকে নিচে নামতেছি, প্রোডাক্টের বিষয়টা আমরা চেক করে ফেলি আগে, ঠিক আছে? তো ধরেন আমরা এখানে গেলাম, আমরা এই 12টা প্রোডাক্ট আছে না, এই 12টা প্রোডাক্ট আমরা ভিউ করবো,
বারোটা প্রোডাক্ট আমরা ভিউ করলাম যে কি সমস্যার জন্য এটা হইতে পারে। এখানে সব কিছু সমস্যা এই প্রোডাক্ট গুলোর মধ্যে। আমরা একটা কাজ করব, এই প্রোডাক্টের টাইটেলটা আমরা জাস্ট কপি করবো এখান থেকে। কপি করার পরে আমরা আমাদের স্টোরে চলে যাব। যাওয়ার পরে এখানে সার্চ বারে এখানে আমরা সার্চ করবো, এখানে এই যে এখানে সার্চ করবো। আমাদের কিন্তু ফিক্সিং শুরু হয়ে গেছে এখন বর্তমানে, ঠিক আছে, ফিক্সিং শুরু। অত করে আমরা ফাইন্ড আউট করছি। তো এখন আর আমার মনে হয় যারা বেশি ফাইন্ড আউট করার দরকার নাই, আমি আমার কাজ করতে থাকি, ঠিক আছে। এখন আমি প্রথমে যেহেতু এটা অনলাইন স্টোর নিডস ইমপ্রুভমেন্ট আসছে, আর কিছু প্রোডাক্ট দেখলাম যে একদম সাসপেন্ড। এই প্রোডাক্টের জন্য সাসপেন্ড হইতে পারে আপনার স্টোরটা, ঠিক আছে, অনেকদিন ধরে আছে তো এই কারণে সাসপেন্ড হইতে পারে। তো আমি এই কারণে প্রোডাক্ট ইস্যুটা আগে সলভ করবো। আমি এই প্রোডাক্টটা পাইলাম, সার্চ করার পরে আমি এটাতে ভিতরে ঢুকলাম। এখন ভিতরে ঢোকার পরে দেখি ওটা কি বলছে, এখানে দেখেন। ওটা বলছে যে আহ, এই যে পার্সোনাল অ্যাডভার্টাইজিং, পার্সোনাল হেডশিপ, ওকে, ওভারলি অন ইমেজ, মানে কোনো প্রমোশনাল ইমেজ কিছু আছে এটার মধ্যে, ওকে। তাইলে আমরা এখানে ভিতরে ঢুকলাম, এই দেখেন এখানে সবকিছুর মধ্যে দেখেন এটা এরর আছে। এখন আমরা এই জিনিসটাকে আমরা এসইও করে ফেলবো। এই প্রোডাক্ট যদি এসইও থাকে তো ভালো, না থাকলে আমরা এসইও করে ফেলবো এটাকে। প্রোডাক্টটা এসইও করে একদম কমপ্লিট করে ফেলবো, মানে এটা চ্যাট জিপিটি হেল্প নিয়ে পরবর্তীতে রিরাইট করে দেওয়ার জন্য এগুলা গুগল মার্কেটিং সেন্টার রুলস গুলা ফলো করে এটা রিরাইট করে দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে দেখেন ব্র্যান্ড, ব্র্যান্ড হলো ক্রিস্টালি। এখানে একটা ব্র্যান্ডের নাম আছে ক্রিস্টাল, এখানে লেখছে ব্র্যান্ড ও লাক্সিয়া। এটা তো মিসবিহেভ হইতে পারে, তাই না? এটা কি ক্রিস্টাল কি একটা ব্র্যান্ডের নাম? দেখি আমরা একটু সার্চ করি। ধরেন আমরা যদি একটু গুগলে যাই, ক্রিস্টালি, আচ্ছা এখানে ধরেন কি আছে, ক্রিস্টালি মনে হয় কোনো ব্র্যান্ড নেম নাকি স্টাইলের নাম, বুঝতে পারতেছি না। তো এখানে ব্র্যান্ড বলতেছে। আচ্ছা এখানে চ্যাট জিপিটি হেল্প নিতে পারি আমরা, ধরেন আমি আপনাকে চ্যাট জিপিটি দেখাই দিই কি করে। ধরেন আমি যদি চ্যাট জিপিটিটা একটু ওপেন করি, একটু ওয়েট, আচ্ছা একটা কাজ করি, চ্যাট জিপিটি না, আমরা একটা কাজ করব, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। দাঁড়ান ওয়েট, এটা মজার বিষয়, এখন আমরা অনেক কিছু হেল্প পাবো এখান থেকে। গুগল এআই স্টুডিও, ওকে, গুগল এআই স্টুডিও নিয়ে আমরা একটা, জাস্ট ওয়েট। আমরা গুগল এআই স্টুডিওতে ঢুকবো এখন, ওই ওয়েট। ওইটার মাধ্যমে দেখেন অনেক মজার মজার কাজ করতে পারবেন আপনি। একটু ওয়েট। তো গুগল এআই স্টুডিওতে যদি আমি যাই, এই যে গুগল এআই স্টুডিও ঢুকলাম। তো ঢোকার পরে আমরা আমরা ঢুকি হোমে। আচ্ছা হোমে ঢোকার পরে এখানে লাইভ দেখেন, আপনি এখানে কি কি করতে পারবেন দেখেন। এখানে আপনি লাইভ আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন, শেয়ার করে ওটা দেখাইতে পারবেন, আর ও আপনার বলে দিব আপনি, ঠিক আছে। আরেকটা হলো আপনি ভিডিওতে, মানে ভিডিও করে করে দেখাইতে পারবেন, অডিওতে ওর সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক সুবিধা আছে। তো হোমের মধ্যে যাই এরকম, আর যদি এখানে যাই প্লেগ্রাউন্ড, তখন আমি লাইভে ক্লিক করবো, ঠিক আছে। তো লাইভে ক্লিক করার পরে এরকম আসছে দেখেন। এখন আপনি ওয়েব ক্যাম, মানে আপনার ওয়েব ক্যাম আপনার সরাসরি আপনি কথা বলতে পারবেন, আর একটু টক জাস্ট অডিও কথা বলতে পারবেন, আর একটু শেয়ার স্ক্রিন। আপনি স্ক্রিনটার শেয়ার দেন, সমস্যা কি ভাই? আপনি যেহেতু কাজ একটু কম নতুন অবস্থায়, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আমি কোন স্ক্রিনটা শেয়ার দিব দেখেন। আমি স্ক্রিনটা শেয়ার দিব হলো আমাদের যে আছে ওই যে সরি, আমরা কোনটার মধ্যে গেছিলাম, না এটার মধ্যেই তো। আচ্ছা এটাই আমি শেয়ার করি। আচ্ছা এই জিনিসটা শেয়ার করলাম, ঠিক আছে। এখন আমি গুগলটা বলবো, ধরেন স্ক্রিনটা শেয়ার আছে তো এই কারণে কোনো সমস্যা হইতে পারে। আচ্ছা, আচ্ছা এটা এখানে অনেক সুন্দর কাজ করা যায়, ঠিক আছে। আমি কাজটা আমি আলাদা করে নিব, ঠিক আছে। এখন আপনাদের আমি দেখাইতে পারবো না হয়তো, আমি যেহেতু জুমের মাধ্যমে জয়েন করছি, করে আমি স্ক্রিন শেয়ার করছি, ওইটা মনে হয় একটু সমস্যা করে আর কি, এই কারণে। স্টার্ট, আমি যদি এখানে, আমি চাচ্ছিলাম লাইভে জয়েন করার জন্য, কিন্তু এখানে হইতেছে না, ঠিক আছে, হয়তো বা সমস্যা। আচ্ছা, আমি আবার ক্লিক করে দেখি কি অবস্থা। হ্যালো গুগল, আর ইউ লিসেনিং মি?
আচ্ছা, স্ক্রিন। হ্যালো গুগল, আর ইউ লিসেনিং মি? হ্যালো। আচ্ছা, এখানে আমাদের সমস্যা একটা হইতে পারে, যে সমস্যাটা আমি ফেস করতেছি, হয়তোবা আমাদের যেই ইয়েতে ঢুকছি এইটাতেই আমাদের ঢুকতে হবে, হয়তোবা আমাদের স্ক্রিন শেয়ার অফ করতে হবে। আমি তো রেকর্ড করতেছি ক্লাসটা, ঠিক আছে? তো আপনারা এটা সার্চ করবেন গুগল এআই স্টুডিও, এটা দারুণ মানে দারুণ একটা মানে প্ল্যাটফর্ম আর কি। আপনি ওর সাথে কথা বলতে পারবেন, আপনার স্ক্রিন শেয়ার করে ওর দেখাইতে পারবেন যে এই জিনিসটা আমি কিভাবে করবো। ও একদম ডাইরেক্ট লাইভ বলে দিব আপনাকে যে এটা তুমি এটা করো, এটা এই সমস্যা হইতে পারে, ও আপনাকে বলে দিব। তারপর আমি এটা না করি, এটা আমি বাদ দিই। আমি এআই স্টুডিও বাদ দিয়া আমি একটা কাজ করবো, আমি গুগল জেমিনিতে চলে যাই একটু, বা জেমিনি না, ধরেন আমি আচ্ছা জেমিনিতে যাই। জেমিনি তো যেহেতু গুগলের প্রোডাক্ট, সরি আমি আবার এআই স্টুডিওতে ঢুকে গেছি। তো আমরা গুগল এআই স্টুডিওতে লিখি, সরি, এই জিমিনি কি বলতেছি, কিছু বলতেছি না আসলে, বুঝতে পারছি। আমরা জিমিনিতে আসলাম, জিমিনিতে আসার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা জাস্ট কপি করবো একটু, কপি করে আমরা জিমিনিতে চলে যাই। ধরেন আমরা জিমিনিতে আসলাম, আরে কি রে ভাই, আচ্ছা এখানে আসছি। আমরা ওরে বলবো যে অ্যানালাইজ দিস স্টোর, জাস্ট অ্যানালাইজ লিখলে হবে, কিছু বলতে হবে না। আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব, অ্যানালাইজ, মানে এই লিঙ্কটা দিয়ে দিলাম, আমি দেখি ও কি বলে আমারে, যে কি কি সমস্যা থাকতে পারে এখানে, ঠিক আছে? ও দেখবেন আপনারা কিছুটা হলেও হেল্প করবে এখানে, যেহেতু ও গুগলের প্রোডাক্ট। গুগল কিভাবে চেক করে, ও কিছুটা, গুগল যদি 100% ইউজ করে কোনো কিছু, ও আপনাকে 50% অন্তত দিবে যে এই সমস্যা এই সমস্যা, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমার একটা কল আসছে, আমি একটু এটা অফ রাখলাম রেকর্ডিংটা। আচ্ছা, তো আমি একটু ব্রেক নিয়েছিলাম, ঠিক আছে? তো ব্রেক নেওয়ার পর আমি আবার চলে আসলাম। এখন আমরা যদি, ওরে বলছিলাম কি অ্যানালাইজ করার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়ার পরে, তো পরে কি ও বলতেছে যে allexia.com is an e-commerce website that describes itself as unlimited destination for luxury shopping style, ওকে এইগুলা বলতেছে, তাই না? তো প্রোডাক্ট ক্যাটাগরি ও কি কি, ফ্যাশন, হোম, গার্ডেন, পেট সাপ্লাইজ, মানে এটা মাল্টি ক্যাটাগরি একটা হয়ে গেছে, ঠিক আছে? কি ফিচার এন্ড পলিসিস, শিপিং, দে অফার ফাস্ট reliable delivery and settle it, they ship USA all location. They also mention being 115 USD away from free standard shipping. আর এখানে বলতেছে যে $150 উপরে হলে আমরা ফ্রি শিপিং দিবে, এরকম কিছু একটা বলছে কিনা আমার চেক করতে হবে। এখানে অফার, লিমিটেড অফার, 50% অফার এন্ড 20% অফার বলতেছে, এখানে আছে বলতেছে, ঠিক আছে? কাস্টমার সার্ভিস স্টার্ট 100% সিকিউর পেমেন্ট সিস্টেম, পরে ফ্রি শিপিং, পরে ইজি রিটার্ন, এগুলা পাইছে আর কি ও কুইজা। কন্টাক্ট ইনফরমেশন পাইছে, ও অ্যাড্রেস পাইছে এটা, ইমেল পাইছে এটা, ফোন পাইছে এটা, ওকে। সোশ্যাল মিডিয়া, দ্য সাইট লিঙ্কস টু সেভারাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টুইটার, ফেসবুক, ইন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো পাইছে। এখন ওরে বলি যে, তাহলে ওরেই বলবো, ও যেহেতু গুগলের প্রোডাক্ট, ওরে নিজেই বলবো ইফ দিস ওয়েবসাইট হ্যাভ, আমি বাংলাতেই বলি, যেহেতু অনেকে আমরা বাংলাতে কথা বলতে ভালোবাসি, আমি বলি যে এই ওয়েবসাইট এর একটা জিএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, বাট এটা একবার সাসপেন্ড হয়েছিল প্রেজেন্টেশন নিয়ে, পরে কিছু পরে রিঅ্যাক্টিভ হয়েছিল। প্রায় 1-2 মাস পরে এখন আবার সাসপেন্ড হয়েছে।
তো ওটা আমি জাস্ট বাংলাতে বলে দিচ্ছি, মানে এগুলা আপনি বানায় আপনি নিজের থেকে লিখবেন, তাই না? কি কি সমস্যা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি নিজেই ভালো জানবেন। আমি এগুলো লিখলাম। দ্য সাউন্ড fostering James Google Merchant account is suspending again. Website not online store. Okay, because the natural of suspension going to from misrepresentation website or online store needs improvement. It suggests that Google automated or manually review process has found issue with the quality. Okay, missing policy information এগুলা থাকতে পারে। হ্যাঁ, ডিটেইল অ্যানালিটিক্স মানে ও ডিটেইল বলতেছে এখানে যে পটেনশিয়াল রিজন ফর সাসপেনশন ওয়েবসাইট অর অনলাইন নিডস ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু আমি কিছুই জানি না, আমি এখান থেকে জাস্ট ওর প্রশ্ন করছি, ও আমার উত্তর দিতেছে। The suspension usually related to the shipping experience and policy transparency. কন্ট্যাক্ট বিজনেস ইনফরমেশন। এখানে যদি কারো ইংলিশ পড়তে অসুবিধা হয় আপনি ওরে বলবেন যে বাংলাতে লেখার জন্য, ও বাংলাতে বলবে, ঠিক আছে? তো আমি আমারটা আমি বুঝে নিই কি বলছে। জেনারেটিক অ্যাড্রেস, যেখানে যে অ্যাড্রেসটা ইউজ করছে ওরা, ইউনাইটেড স্টেটস, গুগল অফেন ভেরিফাই দিস ইজ দ্য জেনুইন business location if it's co-working space. Genetic address used by many dropshippers, it might trigger using flag. এখন এখানে একটা ওয়েবসাইট নিয়ে একটা জিনিস বলছে যে জেনারেটিক অ্যাড্রেস হইতে পারে এটা, মানে অনেক ড্রপশিপাররা জাস্ট আমরা যে কাজটা করি, যে কোনো একটা অ্যাড্রেস আমরা নিয়ে নেই, ঠিক আছে? এগুলো করলে অবশ্যই মানে গুগলে এখানে পেজ করতে হয় অনেক কিছু। প্রথম যে রিয়েক্টিভ হয়ে গেছে, পরে আবার রিয়েক্টিভ হয়েছে, পরে সাসপেন্ড হয়, পরে আর অ্যাক্টিভ হয় না। এইসব সেন্সিটিভ কারণের কারণে কিন্তু বেশিরভাগ বিজিএমসি রিয়েক্টিভ সাসপেন্ড হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের যদি অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমাদের মার্চেন্টারে লাস্টিং করতে পারি, অনেক হিউজ লাস্টিং করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের তো বিজনেস স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো রেজিস্টার ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। তো এখানে আমাদের জাস্ট যদি জিএমসি সেল টেল করি, sell করতে পারবো আমরা। মার্চেন্ট যখন ক্লায়েন্টকে সেল করলাম, ক্লায়েন্টের এটা আবার সাসপেন্ড হয়ে যেতে পারে, তো ক্লায়েন্টের একটা লস হলো না? ওই কারণে আমরা যারা যারা জিএমসি সেল করি বা স্পেন্ডিং জিএমসি সেল করি, আমরা সবাই ট্রাই করবো এই স্টোরটারে একদম মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এটা একদম ট্রাস্টেড করা গুগলের কাছে। তাইলে এটা সাসপেন্ড হওয়ার চান্স থাকে অনেক কম, সাসপেন্ড হইলেও রিঅ্যাক্টিভ হয়ে যায় বারবার, ঠিক আছে? তাহলে আপনিও ঠিক থাকলেন, আপনার ক্লায়েন্টও ঠিক থাকলো, তো ক্লায়েন্ট আপনি বারবার পাবেন। ওই ক্লায়েন্টটা যদি সাসপেন্ড হয়ে যায়, ওই ক্লায়েন্ট আপনি বারবার পাবেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মানে গুগলের এইরকম অ্যাড্রেস নেন, সমস্যা নাই, কিন্তু আপনার অন্য দিক দিয়ে আপনার ভালো থাকতে হবে। মানে গুগলে যে সব দিক দিয়ে আপনি ভালো থাকতে হবে, ভালো থাকলে আপনাকে রিয়াক্টিভ দিবে না, দিবে না এরকম কথা না। 100%-এর মধ্যে যদি 70%, 80% যদি পায় যে সব ঠিক আছে, তাহলে আপনি রিয়াক্টিভ পাবেন, সমস্যা নাই। তখন অ্যাড্রেসের দিকে আপনি একটু সমস্যা আছেন, কিন্তু আপনি যে সোশ্যাল দিক দিয়ে যদি আপনি একটু ভালো থাকেন, সোশ্যাল দিক দিয়ে আপনি ভালো একটা পপুলার আছেন, তখন দেখবেন আপনার এই দিক দিয়ে মাইনাস করে ওই দিক দিয়ে প্লাস করে দিয়ে দিব, ঠিক আছে? তো এইগুলা আপনার লক্ষ্য রাখতে হবে আর কি। আর এখানে যে অ্যাড্রেসটা আমি কিন্তু প্রথমে দেখছি, অ্যাড্রেসটা একটু সমস্যা থাকতে পারে, একদম সরকারি এর ভিতরে ছিল এটা, দেখছিলাম আমি যেটা। গুগল অফেন ভেরিফাই দিস ইজ জেনুইন একটি বিজনেস লোকেশন। দেখি একটি বিজনেস লোকেশন, এটা একটি বিজনেস লোকেশন গুগলে ধরছে, এটা আমি জানি না কি কারণে। আচ্ছা, এই অ্যাড্রেসটা আমি চেঞ্জ করবো। সার্ভিস গ্যাপস, এখানে কন্টাক্ট পেজ মাস্ট বি ক্লিয়ার এন্ড ইজিলি accessible. Google take the latest two model contact phone, email, physical address or contact form, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম আছে আর কি, ওকে সবকিছু তো আমাদের ওয়েবসাইটে আছে। মিসিং ব্যাট রেজিস্ট্রেশন ইনফো, মানে এখানে ব্যাট রেজিস্ট্রেশন ইনফো নাই আর কি। লাক্সারি স্টোর নট ডিসপ্লে ক্লিয়ার বিজনেস রেজিস্ট্রেশন বিটু দেখেন, বলতেছে কোনো রেজিস্ট্রেশন পায় নাই। এগুলা কিন্তু দেখেন গুগলে যেহেতু এটা একটা গুগলের প্রোডাক্ট, গুগল কিন্তু এগুলা ছাই, ওই কারণে কিন্তু এগুলো ও পাই খুঁজে বের করছে। ওরে কিন্তু এভাবে কিন্তু প্রম্পট দেওয়া হয়েছে যে তুমি এই জিনিসগুলো চেক করবা। গুগলে এটার মাধ্যমে চেক করে না, গুগল তো আরো উন্নত মানের কোনো এআই সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে ওরা চেক করে, ঠিক আছে? তো ওখান থেকে যে আপনি 100% যদি ওরা চেক করে, আপনি 50% পর্যন্ত এখান থেকে পাইতে পারেন যে কি কি চেক করে ওরা। দেখেন, এইগুলো যে আনছে না যে মিসিং ব্যাট, এগুলো দরকারি, এগুলো যদি থাকে আপনার যে সাসপেন্ড হবে না, ঠিক আছে? আপনি যদি এখানে যে যে সার্ভিস গ্যাপ যেটা বলছে, ফিজিক্যাল অ্যাড্রেস, এগুলো যদি থাকে আপনার যে সাসপেন্ড হবে না। কারণ আমরা যেহেতু ড্রপ শিপার, আমাদের এমন কিছু নাই, আমরা রেজিস্ট্রেশন করিও না। এই কারণে আমাদের এইগুলা লক্ষ্য করতে হবে যে এখানে যদি গ্যাপ থাকেও, কাস্টমার বানানোর জন্য সোশ্যাল গুলো বিল্ড করতে হবে ভালো করে, এটা মনে রাখবেন। Issue shipping return and payment policies. Your policies must be clear state. Processing time, how long it takes prepare the order. Transit time, how long shipping takes after process. Process কত দিন লাগতে পারে, এগুলো বলছে ঠিকঠাকই আছে, যাই হোক।
পেমেন্ট পলিসি পেজ শুড ক্লিয়ার, মানে বলতে কি কি থাকতে হবে ওই কথা বলতেছে, ঠিক আছে। মানে আপনার এইরকম ভাবে করতে হবে আর কি, এখানে যা যা বলছে না, রিটার্ন রিফান্ড পলিসি কিভাবে করতে হবে, টাইম ফ্রেম থাকতে হবে, ইউ স্টেট 30 ডেজ হুইচ ইজ গুড, ঠিক আছে। ওরা 30 দিন কি প্রিফার করে, তো আপনি এইরকম রাখবেন। কন্ডিশন ক্লিয়ারলি স্টেট কন্ডিশন আইটেমস এক্সেপ্ট ফর রিটার্ন মাস্ট বি আননোন ইন অরিজিনাল প্যাকেজিং, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখে দেখে আপনি এইরকম রাখবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। এখানে যে পে ফর রিটার্ন দেখেন, দিস ইজ দ্য মেজর পয়েন্ট, ডাজ দ্য কাস্টমার পে অর ডু ইউ প্রোভাইড ফ্রি লেভেল মাস্ট বি এক্সপ্লিসিটলি, সরি ভাই একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, অ্যাকসেপ্ট লিকেটি স্টেট, তাই না, লিকেটি না লিসিটি, এটা কি বলে, আচ্ছা আসলে আমি উচ্চারণ একটু সমস্যা, কিছু মনে করবেন না। ঠিক। তো আপনার এই জিনিসটা বলছে যে আপনি কি শিপিং করার রিটার্ন করার সময় কি আপনি দিবেন ওই যে কাস্টমারের ইয়েটা, ওই যে রিটার্ন ফিটা আপনি দিবেন নাকি কাস্টমার পে করতে হবে, এই জিনিসটা আপনার উল্লেখ করে দিতে হবে এখানে পলিসি পেজের মধ্যে, ঠিক আছে। এই জিনিসটা উল্লেখ থাকতে হবে, মানে কি 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 উল্লেখ থাকতে হবে সব বলে দিচ্ছি এখানে দেখেন। শিপিং পলিসির মধ্যে এই জিনিসগুলো আপনার উল্লেখ থাকতে হবে, এই জিনিসগুলা দেখেন, স্ক্রিনশট মারেন নেন দরকার হলে, আর নাহলে আপনি এখানে কথা বলতে পারেন। আর রিটার্ন পলিসির মধ্যে এই জিনিসগুলো উল্লেখ থাকতে হবে, এই জিনিসগুলা, এগুলো আপনি একদম পয়েন্ট পয়েন্ট মানে থাকতে হবে, তাহলে ক্লিয়ার দেখাইবো আপনার পলিসিটা, তাহলে গুগলেও ট্রাস্ট করবে যে এটা একটা স্মুথ বিজনেস। মানে পরে পেমেন্ট পলিসি মানে কি রাখতে হবে, পেমেন্ট পলিসি পে শুড ক্লিয়ারলি লিস্ট অ্যাকসেপ্ট পেমেন্ট মেথড, মানে কি কি পেমেন্ট অ্যাকসেপ্ট করতেছেন এটা থাকতে হবে এখানে। ওয়েবসাইট ইউজেবিলিটি এন্ড কোয়ালিটি ইস্যু, গুগল এক্সপেক্ট প্রফেশনাল হাই কোয়ালিটি এন্ড ফুললি ফাংশনাল স্টোর ফ্রন্ট, ঠিক আছে। মানে গুগল এটা চাই, কিন্তু অনেক নর্মাল স্টোরে কিন্তু এখানে সাস্টেন করতেছে ভালো, মানে ভালো একটা ইয়েতে করতেছে, কিন্তু ওরা কিভাবে পারতেছে, কারণ ওদের বিজনেস স্টার্ট, ওদের একদম ফিজিক্যাল স্টোর আছে, সবকিছু একদম ওরা একদম লিগ্যাল, এই কারণে ওরা নর্মাল স্টোর দিয়েও এখানে সাস্টেন করতে পারতেছে। এখন আপনি যেহেতু ইয়ে করবেন, ড্রপ শিপিং করবেন, আপনারটা এই গুগলে যা যা রিকমেন্ড করতেছে আপনি এইগুলো ফলো করবেন, ফলো করে করবেন, ঠিক আছে। এখানে বলছে ব্রোকেন লিঙ্ক থাকতে পারবে না, এটা তো আপনি নিজে থেকে জানেন আগে থেকে, দেখেন এখানে বলছে চেক অল নেভিগেশন লিঙ্কস, পলিসিস লিঙ্ক, রিফান্ড পলিসি, এগুলো সব আপনি চেক করবেন যাতে কোনো ব্রোকেন লিঙ্ক না থাকে। লো কোয়ালিটি ইমেজ ডিসক্রিপশন, যেটা দেখেন আপনার প্রোডাক্টের ইমেজ বা আপনার যে বিভিন্ন যে ইমেজ গুলো থাকে ওয়েবসাইটে, এইগুলো আপনি লো কোয়ালিটিতে না থাকে, ডেসক্রিপশন লো রেজুলেশন ডেসক্রিপশন, কপি দেন, কোন কপি করে কোন ডেসক্রিপশন দিবেন না ডাইরেক্টলি ফ্রম ড্রপ শিপিং সাপ্লায়ার, ঠিক আছে। আপনি যে প্রোডাক্ট যে আপলোড করতেছেন এগুলো তো আপনি ডাইরেক্ট ড্রপ শিপিং এখান থেকে নিয়ে নিতেছেন, আপনি কোনো এসইও করতেছেন না, ওইটা তো সমস্যা হতে পারে, হ্যাঁ। ওইগুলো আপনি রিরাইট করবেন, চ্যাট জিপিটি হোক বা জেমিনি হোক, যেখানেই হোক আপনি নিজেই করেন, ঠিক আছে, নিজেই করেন। এটা আপনার চেঞ্জ করতে হবে, মাসবি এগুলো ফলো করেন আপনি, তাহলে আপনার রেক্টিভের চান্স বাইরে যাবে, অনেক পরিমাণে বেড়ে যাবে। নন ফাংশনাল এলিমেন্টস, এখানে দেন ক্লিক চেক দা উইশ লিস্ট আর কি, and compare functional if they don't work it degrades the using experience, দেখেন আপনার যে ওয়েবসাইটে যে একটা উইশ লিস্ট থাকে, এটা যদি প্রপারলি কাজ না করে ওইটা রাখার দরকার নাই, আপনি ওইটা বাদ দিয়ে দেন, ব্যাস। ডোমেইন ব্র্যান্ডিং কনসিস্টেন্সি, ঠিক আছে, ensure your store name is used consistently everywhere including policy page and email footer, মানে অল জায়গায় এই জিনিসটা আছে ওর লাগজিয়া, ঠিক আছে। কিন্তু আমাদের মার্চেন্টে কি দেখছি আমরা, দেখেন মার্চেন্টের মধ্যে ওটা লিখছে ollaxia.com, এরকম টাইপের কিছু একটা লিখছে, তাই না। তো আমাদের ট্রাই করতে হবে যে আমাদের সব জায়গায় সেম রাখার জন্য, আর এখানে ডট কম দিব না আমরা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এখানে বলছে ওরা। এখানে এইভাবে করতে হবে আপনার কাজ, অ্যাকশন প্ল্যান চেঞ্জ ইমপ্লিমেন্ট বিফোর রিভিউ, বলতেছে যে বিফোর রিভিউ করার আগে আপনি কি কি জিনিস মানে লক্ষ্য রাখতে হবে, পলিসি পেজ অডিট, ঠিক আছে। পরে বলতেছে শিপিং পলিসি, রিফান্ড পলিসি, এই জিনিসগুলো আপনি ভালো করে চেক দিবেন ভালো করে। এখন দেন পলিসি এরিয়া শিপিং পলিসি, এক্স্যাক্টলি লিস্ট অর্ডার প্রসেসিং টাইম, মানে কতদিন টাইমে প্রসেসিং করে, পরে এস্টিমেট ডেলিভারি টাইম, ট্রানজিট টাইম, ঠিক আছে। তো ইউএস অর্ডার 5 থেকে 10 বিজনেস ডে দিচ্ছে আর কি, এরকম থাকতে পারে, ঠিক আছে। আর প্রসেসিং টাইম 2 থেকে 5 দিনও থাকতে পারে, কারণ ভাই দেখেন এখানে এখানে 5 কত 7 দিন, 7 দিন আর 10 5 কত 15 দিন, তাহলে এখানে প্রায় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগতে পারে একটা প্রোডাক্ট ডেলিভারি পাইতে, এটা কিন্তু ড্রপশিপিং মডেলটা ফলো করে। আর আপনি যদি দেখেন যে 1 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি দিবেন ড্রপশিপিং প্রোডাক্ট,
এটা তো কোনোভাবেই পসিবল না। তো গুগল তো আপনাকে অবশ্যই অবশ্যই সাসপিসিয়াস মনে করবে, তাই না? আর গুগলের ড্রপশিপারদেরকে এমনিতেই মানে সন্দেহ করে। মানে আপনি যদি এইরকম এখানে জায়গায় সন্দেহ লাগায় রাখেন তাহলে সমস্যা। আপনি যদি পারেন 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি করতে, আপনার যদি প্রোডাক্ট স্টকে থাকে অন্য জায়গায়, তাহলে আপনি ওইখানে দিবেন, স্টেটমেন্ট দিবেন যে আপনার এখানে ওয়্যার হাউস আছে, আপনি এখান থেকে করতেছেন সবকিছু, ড্রপ শিপিং করতেছেন না, তাহলে আপনি পারবেন। কিন্তু আপনি নিজে ড্রপ শিপিং করতেছেন, ড্রপ শিপিং মডেল ফলো করতেছেন, তারপরে এখানে দিয়েছেন 2 থেকে 3 দিন, 4 থেকে 5 দিন, এটা তো দেওয়া পসিবল না। ঠিক আছে? আপনার সিজে কোনটা ফলো করে ওইটা আপনি এখানে দিতে হবে আপনার, মনে রাখবেন। যদি সিজে দেখে নেন, আর যদি আপনি টেনসি বা দেখুন একটা ড্রপশিপিং সাইট থেকে নিয়েছেন, ওরা কি কি মডেল ফলো করে, ইউএসএ তে ড্রপ করতে, শিপিং করতে কতদিন টাইম লাগে, ওই জিনিসটা আপনি আগে জানবেন। জানার পরে আপনি আরো একদিন বাড়ায় দিবেন, কমায় দিবেন না, মনে রাখেন আপনি একদিন বাড়ায় দিবেন। কোনো মতে আপনি কমায় দিবেন না, কমায় দিচ্ছেন মানে গুগলে সন্দেহ বাড়ায় দিচ্ছেন, ব্যাস। রিফান্ড পলিসি এক্স্যাক্টলি স্টেট হু পেজ ফর রিটার্ন শিপিং, মানে কে কে শিপিং শিপিং দিব না দিব এগুলো আপনি ভালো করে দেখে নেবেন, এগুলো ইনক্লুড থাকতে হবে। Contact about. Ensure the physical address, phone number, and email are identical on the contact page, about us page and the bottom footer. মানে ফুটারের মধ্যে, অ্যাবাউট আস পেজের মধ্যে আর কন্টাক্ট আস পেজের মধ্যে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এগুলো থাকতেই হবে। মানে এখানে বলতে ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার তো ফিজিক্যাল অ্যাড্রেস নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা লুক লাইক এরকম একটা অ্যাড্রেস খুঁজি যে এটার মধ্যে আমাদের নিচের সাথে মিলে রাখে একটা স্টোর হইতে পারে একটা অ্যাড্রেস। তো আমরা ওই অ্যাড্রেসটা আমরা নিয়ে নিই। এটা কিন্তু আমাদের একটা এখানে পলতা হিসেবে আমরা কিন্তু নিজে নিজে যে না এটা, কিন্তু তারপরে আমরা এটা ইউজ করি, কি করব? আমরা তো বাংলাদেশ থেকে অনেক কিছু আমরা করতে পারি না। যদি করতে পারতাম তাহলে তো আমরা কিনে নিতাম। তো আমরা এভাবে অ্যাড্রেস কিনতে পারি না, তাই না? তো করতে হলে এলএলসি করতে হবে, এলএলসি হিউজ পরিমাণ একটা বাজেট লাগে, ধরেন $200-300 এরকম বাজেট লাগে। তাহলে করতে পারেন, কিন্তু এলএলসি করলে আবার ওটা ওই যে ভার্চুয়াল অ্যাড্রেস দেয়, ভার্চুয়াল অ্যাড্রেস দিলে আমার সমস্যা। ফিজিক্যাল অ্যাড্রেস দিতে হবে, ফিজিক্যাল অ্যাড্রেস যদি দেয় তাইলে আপনার বিজনেসটা স্মুথলি চলবে। তো এখানে ফিজিক্যাল অ্যাড্রেস চাইলে আপনার পোস্টটা বাইরে যায়, ঠিক আছে, $500-600 লাগতে পারে। তো এই কারণে আমরা টাকা দরকার হয়, এখানে এলএলসি করতে গেলে টাকা দরকার, এখানে এগুলো অ্যাভয়েড করার জন্য আমরা জাস্ট অ্যাড্রেস নিয়ে নিই। তো এইখানে কিন্তু আমাদের ফল্ট থাকে, তো আমাদের মার্চেন্ট যে সাসপেন্ড হইতেছে, রিয়েক্টিভ হয় না, আমরা বলি বারবার যে ভাই রিয়েক্টিভ হয় না, রিয়েক্টিভ হয় না, কেন হয় না ভাই? এগুলোর কারণে হয় না। মানে এখানে গুগল যদি ধরে ফেলে আর কিছু করার থাকে না, আর না ধরলে আপনি স্মুথলি চালাতেছেন, চালান, সমস্যা নেই। ধরে ফেললেই ঝামেলা। আর এখানে একটা সমস্যা, আমরা অনেকেই বলি যে আমাদের জিএমসি টা একবার সাসপেন্ড হয়েছে, ইজিলি আইডেন্টিটি ভেরিফাই করার পর ইজিলি রিঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্যাস চলতেছে জিএমসি। পরে আবার সাসপেন্ড হয়ে গেছে, এখন ওই সময় আবার অ্যাক্টিভ হয়ে গেছে, ধরেন অনেক সময় অনেক জনের হয়, অনেকজনের হয় না। এখন ওই সময় যদি আমি যদি ফার্স্ট টাইমটা বলি, ফার্স্ট টাইমটা জাস্ট ওরা দেখে যে আপনি আহ কোনো জেনুইন মানে একদম পার্সন কিনা, বা রোবোটিক মাধ্যমে করতেছি কিনা, বা কোনো একটা কিছুর মাধ্যমে করতেছি কিনা, ওইটা চেক করার জন্য জাস্ট দেখে যে আহ, আপনি জেনুইন কিনা, ওইটার জন্য কিন্তু আইডেন্টি ভেরিফাই করে। আইডেন্টি ভেরিফাই যখন সফল হয়ে যায় রেক্টিভ কিন্তু দেয়া দেয়। অনেক সময় দেখবেন যে ফোন নাম্বার ঠিক নাই, অনেক ব্রোকেন লিঙ্কের টাল ভর্তি ওয়েবসাইটের মধ্যে, তারপরে এটা রেক্টিভ হয়ে যায়, কারণ ওরা প্রথমে জাস্ট চেক করে, এটাই আইডেন্টি ভেরিফাইটা চেক করার জন্য ইয়ে করে, নতুন আপডেট যেটা আর কি, এই আপডেটে এটাই চায় ওরা। পরবর্তীতে আপডেটে ওরা চেক করে যে ওয়েবসাইটের মধ্যে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, কোনো মিস রিপ্রেজেন্টেশন আছে কিনা, ওইটা চেক করে ওরা, রোবোটিকের মাধ্যমে অটোমেটিক চেক করে, ঠিক আছে? যদি কোনো পাওয়া যায় তাহলে মিস রিপ্রেজেন্টেশন দেওয়া দেয়। তো আপনি যদি ওই এক্সাক্ট জিনিসটা যদি খুঁজে পাইলেন যে এটার জন্য আপনার হইতে পারে সাসপেন্ড হয়েছে, ওইটা জাস্ট চেঞ্জ করে দেন, আর কিছু চেঞ্জ করতে হবে না, ওইটা জাস্ট চেঞ্জ করে দেন, আপনার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে ওরা অ্যাডস রান যখন করেন, আপনি অ্যাডস রান করার সময়, রান করার পরে ওরা ম্যানুয়ালি চেক দিতে পারে, অনেক সময় ম্যানুয়ালি চেক দেয় বা অটোমেটিকও চেক দেয়। তো ম্যানুয়ালি চেক বা অটোমেটিক চেক ওই সময় একটু হার্ড ভাবে দেয়, একদম ফুল ভাবে। ওদের 3 ক্যাটাগরি বা 4 ক্যাটাগরি ধরনের চেকের সিস্টেম আছে। প্রথম চেকটা একদম নর্মাল হয়, ওরা নর্মালি দেয়, সবার অ্যাপ্রুভ, সমস্যা নাই, তুমি আসো কাজ করো, সমস্যা নাই, তোমার ফল থাকতেই পারে, তুমি কাজ করো, সব ঠিকঠাক করো, ওরা মানে ইয়ে দেয়, পারমিশন দেয়। কিন্তু পরবর্তী একটু হার্ড করে যে এইগুলো থাকতেই হবে, না তুমি বিজনেস করতে পারো না। কারণ ওইগুলা যদি আপনি ঠিক করে ফেলতে পারেন তো ডিরেক্টিভ দেওয়া দেয়। তো পরবর্তীতে হলো লাস্ট দ্যাট, ওরা বর্তমানে রিসেন্টলি এটা একদম আপডেট করছে। ওরা চায় যে একদম জিনুইন একটা ওয়েবসাইট, মানে যেটা কোনো ফ্যাক না, ড্রপ শিপিং মডেল ফলো করে না, ড্রপ শিপিং মডেল ফলো করে যারা, ওরা কিন্তু স্ক্যাম করে, ওরাই কিন্তু নো শিপিং করে। ওই কারণে কিন্তু গুগল এই ড্রপ শিপিং টা একটু ডিসলাইক করতেছে, ঠিক আছে? তো আপনার ওরে বোঝাইতে হবে যে আপনি ড্রপ শিপিং করতেছেন, কিন্তু আপনি সব নিয়ম কানুন মেনেই করতেছেন। আপনি যদি কারো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি ওর প্রোডাক্টের নাম যেহেতু ওর, তো আপনি ব্র্যান্ড নেম ওর নেমে দিতেছেন, আপনার স্টোর নাম দিতেছেন না, ঠিক আছে? এগুলো আপনি শো করতে হবে।
তখন আপনার গুগলে চেক করে বলবেন যে না, ও ড্রপশিপিং করতেছে কিন্তু লিগেল ওয়েতেই করতেছে, আর ওর কোনো প্রতারণার সিস্টেম মানে কোনো ইয়ে নাই, মেথড নাই প্রতারণা করার। তাইলে কিন্তু এখানে আপনার ওখানে পাস হয়ে যাবেন। ওই জিনিসটা পাস হয়ে গেলে আপনি স্মুথলি বিজনেস রান করতে পারবেন। আপনি দেখেন 2-3 বার রিয়েক্টিভ হয়, পরবর্তী লাস্ট চতুর্থবারে কিন্তু একদম সাসপেন্ড হয়, আর রিয়েক্টিভ হয় না। কেন হয় না? আপনি ওই জিনিসগুলো দিতে পারতেছেন না, ওই লাস্টে যেটা চাই। মানে আপনার কি বলবো, আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। আচ্ছা, পরে আমরা যে এখানে আসি দেন, ওয়েবসাইট কন্টেন্ট এন্ড ট্রাস্ট ইমপ্রুভমেন্ট, মানে আপনার রিভিউ দেওয়ার আগে এগুলো দেখে নেওয়ার জন্য বলছে। এই যে দেন অ্যাকশন প্ল্যান এখানে। আচ্ছা, তো 2 নম্বরে ইমপ্রুভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ডু নট ইউজ জেনারেটিক সাপ্লায়ার ডেসক্রিপশন। এখানে আপনার সাপ্লায়ার যে প্রোডাক্ট গুলো পাইতেছেন ওইগুলো আপনি ইউজ করবেন না, আপনি এটারে ইমপ্রুভ করবেন। আপনি চ্যাট জিপিটি হোক বা নিজেই হোক, এটারে ইমপ্রুভ করবেন, রিরাইট করবেন, ঠিক আছে? রাইট ইউনিক engineering description for your featured product, mention material, size, guide, সবকিছু আপনি আপনি মেনশন করতে দেবো, ঠিক আছে? আপনার ডেসক্রিপশনে মেনশন করবেন সবসময়। তাহলে আপনার জীবন সমস্যা হবে না। আপনি এই এত এত গাদা গাদা প্রোডাক্ট আনার দরকার নাই। আপনি প্রতিদিন একটা প্রোডাক্ট করে আপনি রিসার্চ করেন, ওই প্রোডাক্টটা আপনি আপনার স্টোরে আনবেন, তখনই আপনি এটা চেঞ্জ করে ফেলেন সবকিছু, ডেসক্রিপশন থেকে শুরু করে। মানে দেখেন এখানে কি কি বলছে, এখানে যা বলছে ওই জিনিসগুলো আপনি ফলো করবেন, তাইলে আপনার প্রোডাক্টটা হয়ে গেল একদম পারফেক্ট। এখানে দেখেন বলছে যে আপনি সবকিছু এখানে ইয়ে করতে মেনশন করতে হবে, ম্যাটেরিয়াল, সাইজ, গাইড, কান্ট্রি, অর অরিজিনাল অফ পসিবল, মানে সবকিছু এখানে আপনার মেনশন করতে হবে। পরে ফিক্স ব্রোকেন লিঙ্ক, কোনো ব্রোকেন লিঙ্ক থাকা যাবে না, এটা তো আমি বলছি। ঠিক আছে? ফাংশন ইন্টারনাল ইমেজ লিঙ্ক যদি ব্রোকেন লিঙ্ক না থাকে। টেক প্রাইসিং consistency, ensure the price display on the product page in card and the feed is consistent, and never require an item to be added to the cart to see the final price। মানে আপনার প্রোডাক্টে যদি এক প্রাইস থাকে আর ওই যে কার্ডে যদি আরেকটা প্রাইস হয়ে যায়, তখন এটা মিস প্রেজেন্টেশন, ওই জিনিস থাকা যাবে না, ওইটা বাধ্যতামূলক। এখন রিমুভ ফিক্স এনি প্লেস হোল্ডার টেক্সট, মানে কোনো প্লেস হোল্ডার টেক্সট থাকা যাবে না কোনো প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে? এটা কিন্তু প্রোডাক্টের বলছে মনে হয়, কন্টেন্ট এন্ড ট্রাস্ট ইমপ্রুভমেন্ট, হ্যাঁ কোনো প্রোডাক্টের এটা। টাইপ জেনারেটিক টেমপ্লেটস দ্যাট মেক দ্যাট সাইট লুক ইনকমপ্লিট, মানে কোনো টেমপ্লেট ইউজ করে আপনার ইয়ে করা যাবে না। এখানে আমি বললাম যে আপনি পারলে নিজে নিজে লেখেন, আপনি চ্যাট জিপিটি তে লিখে নিয়ে পরে আপনি ওইগুলো আপনি আরো ইমপ্রুভ করবেন, নিজে নিজে কিছু লেখার ট্রাই করবেন। তাইলে আপনার ওয়েবসাইটটা আপনি অন্যদের কাছ থেকে আলাদা করতে পারবেন, তাইলেই আপনি গুগলের ট্রাস্টটা অর্জন করতে পারবেন। মানে এখানে আমরা জাস্ট টেমপ্লেট ইউজ করে ফেলি সবসময়, করে রিয়েক্টিভ পাইতেছি, কিন্তু পরে সাসপেন্ড হয়ে যায়, পরে আবার এইটা দিয়ে করতেছি। এই কারণে আমরা মূলত রিয়েক্টিভ পাই না। আমাদের তখন ইমপ্রুভ আনতে হবে, যে শিপিং পলিসি বলেন, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, পরে আপনার কি কি থাকতে পারে, এই পলিসি গুলা আপনার টাচ করতে হবে, ওইগুলা আপনার নিজের থেকে একটু লিখতে হবে, ইমপ্রুভ করতে হবে, তাইলে আপনি এখানে একটু ট্রাস্ট পেয়ে যাবেন, একটু অর্জন গুগলের কাছ থেকে। ফিড রিভিউ, আপনার যে ফিড আছে না ওই জিএমসি, এখানে বলতেছে যে ওয়েবসাইট ইজ জেনারেলি স্টোর সেলিং ওয়াইড ফ্যাশন গার্ডেন প্যাড সাপ্লাই, এনশিওর ইউর প্রোডাক্ট ফিড ইজ অ্যাকুরেট, মানে প্রোডাক্ট ফিডটা অ্যাকুরেট আছে। প্রোডাক্ট ক্যাটাগরি, ইউজ দ্য মোস্ট স্পেসিফিক গুগল প্রোডাক্ট ক্যাটাগরি পসিবল ফর এভরি আইটেম, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি ইউজ করার জন্য বলছে। টাইটেল ডেসক্রিপশন কোয়ালিটি, ইনশিওর টাইটেল এন্ড ডেসক্রিপশন নট ওভারলে কিওয়ার্ড স্টাফ, এগুলো আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখানে আপনি জেমিনির সাথে হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প পাবেন। তো আমি রিকমেন্ড করবো যে জেমিনির কাছ থেকে হেল্প নেবেন। আর হলো একটা কি, এআই স্টুডিও, আপনি এআই স্টুডিওর মাধ্যমে একদম স্ক্রিন শেয়ার করে ওর সাথে কথা বলতে পারবেন, কি সমস্যা ওর দেখাইতে পারবেন, ও আপনার সলিউশন দিব। এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। রিকোয়েস্টিং দ্য রিভিউ, ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিট অল নেসেসারি, আপনার যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনি কি আসলে ডকুমেন্ট এভরিথিং, টেক স্ক্রিনশট ফর ইউর আপডেটেড পলিসিস পেজ এন্ড কন্ট্যাক্ট পেজ অ্যাডভান্স অফ কমপ্লিয়েন্স। তখন আপনি যখন সবকিছু যখন হয়ে যাবো, হ্যাঁ আপনি রিকোয়েস্ট রিভিউ পাঠাই দেন। রিকোয়েস্ট রিভিউ আপনি ম্যানুয়ালি পাঠাতে পারেন, ম্যানুয়ালি যে পাঠান এইগুলো করবেন। দেন এখানে সবকিছু স্ক্রিনশট নেবেন, এখানে দেখেন ডকুমেন্ট, টেক স্ক্রিনশট অফ ইউর অল আপডেটেড পলিসিস, আপনি যেই পলিসিগুলো আপডেট করছেন বর্তমানে সাসপেন্ড হওয়ার পরে, ওই সবগুলো আপনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? পরে আপনি এগুলো পাঠাই দিবেন, পরে ওয়েট লিস্ট 24 থেকে 48 ঘন্টা ওয়েট করার জন্য বলছি, ব্যাস। রিকোয়েস্ট রিভিউ, লগ ইন ইউর গুগল মার্চেন্ট কি রিকোয়েস্ট করবেন এই বলছি, ঠিক আছে? তো রিকোয়েস্ট রিভিউ দিয়ে দিবেন, ব্যাস। মানে বলে দিবেন যে কিভাবে কি করতে হবে জাস্ট। এখন আমি বলবো যে আমার স্টোরে কি কি সমস্যা থাকতে পারে, তুমি বলো।
সরি। এখানে আমার ইস্যু কি কি সমস্যা দেন বলছি। Assistant professional issue থাকতে পারে। This issue make site appear low quality। মানে আমার ওয়েবসাইটের লো কোয়ালিটি মানে কি কি দেখেন, মিক্সড প্রোডাক্ট, মানে আমি যে প্রোডাক্ট গুলো দেখেন আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে এগুলা কিন্তু মাল্টি ক্যাটাগরি প্রোডাক্ট। এখানে কি কি আছে দেখেন, হোম ওমেন ফ্যাশন, পেট টয়েস, কিচেন, এই জিনিসগুলা মানে গুগলে সমস্যা করতেছে, সমস্যা করে না, তারপরে এখন সমস্যা করতেছে কেন, কারণ লাস্ট ধাপে আছে মনে হয়, এটা 2-3 বার অলরেডি অ্যাক্টিভ হয়েছে এটা। লাস্ট ধাপে তো এগুলো চাই যে ক্লিয়ারলি থাকুক, একটা নিশ একদম এমন থাকুক যে ওরা চায় আর কি একটা ওয়েবসাইটে ঢোকার পরে যাতে এই সেম ক্যাটাগরি প্রোডাক্ট গুলো পাই। তো মাল্টি ক্যাটাগরি লাইক করে, করে না যে এরকম না। এখানে বলতেছে, আমরা দেখি কি বলছে। সেট সেলস এক্সট্রিমলি ফ্যাশন, টয়স, জেনারেল সাপ্লাই, স্মার্ট হোম, এবং সাজেশন ফিক্স বলতে কি বলতেছে দেন। এখানে কিন্তু আমাদের সব বলেছে। ও বলতেছে যে পটেনশিয়াল ইস্যু, কি কি ইস্যু হইতে পারে, মিক্স প্রোডাক্ট এটা একটা ইস্যু, আর ডিটেলস, এই ইস্যুর একটা ডিটেলস দিছি ওইখানে, ঠিক আছে। এখানে এই ইস্যুটা কি করার জন্য বলতেছে কি, কনসিডার রিমুভিং ক্যাটাগরিজ দ্যাট ডোন্ট অ্যালাইন উইথ ইউর লাক্সারি শপিং ক্লেম এ জেনারেল স্টোর নিডস exceptionally high policy clarity and website quality to pass review। আপনার বলতেছে যে এইরকম ক্যাটাগরি রিমুভ করার জন্য এই ক্যাটাগরি দরকার নাই আপনার। তা আপনার যেহেতু আমি দিচ্ছি যেগুলো এগুলো দরকার ক্লায়েন্টের, তো সমস্যা কি, আমার এগুলো থাকুক। আমি এইগুলো নিয়ে একটা ওয়েবসাইটে আমার বলতে হবে, ওয়েব অ্যাবাউট পেজে বা কন্টাক্ট পেজে, ওয়েব অ্যাবাউট পেজে আমাদের বলতে হবে যে আমি এই প্রোডাক্ট গুলো সেল করি এরকম এরকম, ঠিক আছে, তাহলে ওটা সলভ হয়ে যাবে। পরে বলছে যে প্লেস হোল্ডার টেমপ্লেট টেক্সট, মানে আমার ওয়েবসাইটের মধ্যে প্লেস হোল্ডার টেমপ্লেট আছে আর কি। দেখেন বলছে যে জেনারিক ফর এক্সাম্পল দ্য ব্যানার সেকশন হ্যাজ দ্য সেম টেক্সট রিপিট মাল্টিপল টাইমস। দেখেন এখানে আমি যদি একটু ওয়েবসাইটে যাই দেখি কি অবস্থা। ওয়েলকাম টু orluxury.com, আনলিমিটেড লাক্সারি শপিং স্টাইল এন্ড ফাইন। এই আগের ব্যানারে যায় কি লিখছে, আনলিমিটেড ডিসিশন লাক্সারি, এটা কিন্তু সেম জিনিস মনে লিখছে মনে হয়, হ্যাঁ সেমই লিখছে। ওইটা বলছে যে চেঞ্জ করে দেওয়ার জন্য, ঠিক আছে, স্লাইড যেহেতু দুইটা, মানে এখানে কিন্তু সব বলে দিতেছে। আর গুগল এআই স্টোর যেটা, এটা আপনারা দেখুন ডাইরেক্ট বলে দিব, এখানে টেক্সট দরকার না, আপনার ডাইরেক্ট বাংলাতে বলে দিব, ঠিক আছে। ওরা বলবেন যে বাংলাতে কথা বলো, বাংলাতে আপনার সাথে কথা বলবো। ওইটা একটা মজার একটা বিষয়, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আপনাদের অনেক হেল্প করবে, যারা আমরা একটু কম বুঝি বা হেল্প নিতে চাই অনেকে, আমরা অনেকে আছে না যে অনেকে আমার মেসেজ দেন ভাই এটা হেল্প করেন একটু, এটা কি করব না করব। আপনি এই হেল্পটা ডাইরেক্ট পেয়ে যাবেন লাইভ, একদম লাইভ, ঠিক আছে। যেহেতু গুগলের প্রোডাক্ট, তো গুগলের কাছ থেকে আমরা হেল্প নেবো ব্যাস। আর প্লেস হোল্ডার টেমপ্লেট আছে, এটা দেখলাম আমার বলছে রিপ্লেস দা রিপিট ব্যানার, ব্যানারটা রিপিট যেটা করছে এটা ব্যানার রিমুভ করার জন্য, ঠিক আছে, এটা বলতেছে আমার ওয়েবসাইটের জন্য। মানে আপনাদের ওয়েবসাইটের জন্য ও আলাদা সাজেস্ট করবে, আমাদের জন্য এটা সাজেস্ট করতেছে, আমি এই অনুসারে কাজ করব। জেনারেটিং ইমেজ ডেসক্রিপশন মানে বলছে মেনি প্রোডাক্ট লিস্টিং অন লাক্সারিয়া hydroponic flowers pot, grow bags, names and image that look like they are directly from হোলসেল সাপ্লায়ার। ও বলতেছে যে সাপ্লায়ার, হোলসেল সাপ্লায়ার মতো কাজ করতেছে, এটা আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। কারণ ইনভেস্ট টাইম আমরা যেহেতু হোল সাপ্লায়ার, সাপ্লায়ারও যদি হই, আমাদের এটা মেনশন করতে হবে আমাদের বিভিন্ন পেজে যে আমরা সাপ্লায়ার, সাপ্লায়ার হিসেবে কাজ করি, ঠিক আছে, এরকম মেনশন করে রাখতে হবে, তাইলে আপনার সমস্যা নেই। Invest timing in writing unique details and engaging product description. Get high quality non-stock photography for your feature product is profitable। আপনার আমি যেটা বললাম ভাই, প্রোডাক্টের আপনি এসইও করবেন এবং সবকিছু চেঞ্জ করবেন। প্রোডাক্ট ইমেজ যদি হাই কোয়ালিটি থাকে হাই লাগবেন, লো কোয়ালিটি থাকলে এটা চেঞ্জ করে নেবেন, ব্যাস হয়ে গেল, আর কিছু না। পলিসি অ্যান্ড ট্রান্সপারেন্সি গ্যাপ, মানে এখানে আমাদের ওয়েবসাইটে কি গ্যাপ আছে পলিসির মধ্যে, শিপিং পলিসি দেখেন, the site states past reliable delivery and mention free shipping over 115, but the necessary transit and processing time are not immediately visible। ট্রানজিট এই টাইমটা মানে ভিজিবল না, কতদিনে ডেলিভারি করতেছে, ঠিক আছে, ওই জিনিসটা মেনশন করতে হবে। দেখেন এখানে আমি যদি দেখাই, আমি দেখাই দিই, আমি একদম ওয়েবসাইট চলে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু দেখাইতেছে। দেখেন আমি যদি একটু সেটিংসে যাই, দেখেন আমি একটু সেটিংসে যাই, দেখাই দেই, এখানে না দেখানোর মানে নাই, হোক সমস্যা নাই, সময় লাগুক, তারপরে মানে পুরোটা দেখবেন ভিডিওটা, ঠিক আছে। 1 ঘন্টা 2 ঘন্টা যত ঘন্টাই হোক না কেন, আমি এটা ফিক্স করবো আজকে। আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে যে না বলছে যে এক্সপ্রেস ডেলিভারি 5 থেকে 10 বিজনেস ডেজ, পরে স্ট্যান্ডার্ড ডেলিভারি
7 থেকে 12 বিজনেস ডেজ। আচ্ছা, এডিট রেট। কিন্তু এখানে তো এই জিনিসটা নাই। কি বলতেছে ও? এখানে যে ও বলছে 150, এটা তো নাই। আগে মনে হয় ছিল, এটা আগেরটা মনে ধরে রাখছি। এটা তো কোনো জিনিস দেখি না আমি এরকম কিছু। সে বলতেছে যে সে $50 পরে দিব এটা। এটা অফ দিছে আর কি, অফার দিছে 50%, অন্য কিছু তো না। অফারে ক্লিক করলে তো কিছু আছে কিনা। 40%, হ্যাঁ, 49%, 50% দিছে আর কি। আচ্ছা, এটা থাকতেই পারে। তো এই জিনিসটা কোনো সমস্যা না, ঠিক আছে। যেটা ও বললো যে কিছু 50 গেলে কিছু নাই, তারপর আমরা চেক করবো, এরকম থাকলে আমরা রিমুভ করে দেবো এটা। আমি বলছি যে অর্ডার প্রসেসিং টাইম 2 থেকে 5 বিজনেস ডেজ, এস্টিমেটেড ট্রানজিট টাইম ফর ইউএসএ 7 থেকে 14 বিজনেস, এরকম থাকতে হবে, ঠিক আছে। বলতে ফিক্স সাজেশন, ও কিন্তু আপনাদের সাজেশন দিয়ে দিছে, ক্রিয়েটেড ডেডিকেটেড শিপিং পলিসি পেজ। বলতেছে অর্ডার অর্ডার প্রসেসিং টাইম কি 2 থেকে 5 দিন হইতে পারে, আমরা যেহেতু ইয়ে করি, ড্রপ শিপিং করি, ঠিক আছে। যে প্রোডাক্ট গুলো ধরে ফেলছে কিন্তু এরকম হইতে পারে, কিন্তু আমরা দেখি 1 থেকে 3 দিন ক্লায়েন্ট, আমরা কাস্টমার পাওয়ার জন্য। কিন্তু ড্রপশিপিং মডেল ফলো করে নাকি এটা সাজেস্ট করতেছে, কারণ আপনার অনেক সময় দেখবেন প্রোডাক্ট থাকে না সিজনের মধ্যে। প্রোডাক্ট না থাকলে আপনার প্রোডাক্ট অর্ডারটা প্লেস করতে হয় অনেকদিন পরে, 1-2 দিন পরে, স্টক হওয়ার পরে। এই কারণে ওরা এইরকম সাজেস্ট করে আর কি গুগলে, যে এই এতদিনের মধ্যে আপনি পারবেন ডেলিভারি করতে। কিন্তু এরকম দিলে আবার কাস্টমার আবার ইয়ে করে না, অর্ডার করে না, তাই না? তো সমস্যা সব দিক দিয়েই। তো আমাদের এটা মানতে হবে, এটা মানতে হবে, দুইটাই মানতে হবে। তো দুইটার সাথে সামঞ্জস্য রাইখা আমাদের করতে হবে। এখানে যদি 2 থেকে 5 দিন দিছে, আমরা দিতে পারি 2 থেকে 3 দিন দিতে পারি। 7 থেকে 14 দিন দিছে, আমরা দিতে পারি 6 থেকে 12 দিন, এরকম আমরা রাখতে পারি, সমস্যা নাই। রিটার্ন পলিসি, রিটার্ন পলিসি কি বলছে জানেন? 30 দিন, যেটা এটা ইটস অফেন আনক্লিয়ার অন দ্য পলিসি পেজ, ক্লিয়ারলি স্টেট হু পেজ ফর রিটার্ন। এখানে মানে জিনিসটা নাই, ইনক্লুডেড নাই মনে হয়, আমি দেখি একটু যদি। হ্যাঁ, ইনক্লুডেড নাই সম্ভবত। আমি রিটার্ন পলিসিতে যাই, দেখেন। এই যে রিফান্ড পলিসি, কেটা পে করবো এটা মনে হয় এখানে নাই। এখানে কি লিখছে? 30 দিন, ওকে। পারচেজ, এই যে এটা কি বলছে, টু বি রিটার্ন ইউ মাস্ট বি সেম কন্ডিশন দ্যাট ইউ রিসিভ। ওকে ওকে, কিন্তু নন রিটার্নেবল আইটেম এক্সচেঞ্জ, এখানে এক্সচেঞ্জের কথা লিখছে, কিন্তু কেনা পে করবে এটা কিন্তু লিখছে না মনে হয় এখানে, হয়তো বা নাই। হ্যাঁ, নাই। এখানে 10 দিন দেওয়া আছে। মানে একদম ইনক্লুড করতে হবে, সবকিছু একদম ইনক্লুড করে দিতে হবে আপনার, বুঝতে পারছেন? একদম সেম টু সেম এখানে রাখতে হবে। এখানে আপনাকে সাজেশন দিতে, সেই সাজেশন অনুসারে কাজ করবেন, তাইলে হইলো। ঠিক আছে, মানে কে পে করতেছে, হো পে ফর রিটার্ন শিপিং, মানে কেনা, আপনি আপনি নিজে করতেছেন নাকি কাস্টমার করতেছে, এটা মেনশন করতে হবে আপনার। নাই তো এটা আমার ঠিক করতে হবে, ঠিক আছে। তো হুইল ফোন অ্যাড্রেস অ্যান্ড লিসেন দিস পোর্টাল গুগল অফেন চেক দ্য ফাংশনাল, টেক্সট ইউর ফোন নাম্বার এন্ড ইমেল। ঠিক আছে, বলতেছে গুগলে চেক করতে পারে এগুলা, ইমেল এন্ড ফোন নাম্বার, এগুলোতে কল দিতে পারে, মেল পাঠাইতে পারে, ওগুলোতে টিক থাকে, কন্টাক্ট পেজটাতে টিক থাকে। পেমেন্ট সিকিউরিটি, দিস সাইট 100% সিকিউর পেমেন্ট সিস্টেম, এনশিওর ইউর পেমেন্ট পলিসি পেজ accept payment logos, Bisham, PayPal, etc. and these logos are clearly visible the checkout process. দেখেন এখানে আমরা কিন্তু অনেক সময় জাস্ট ভিসা, পেপাল, etc এগুলো দিই। আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, লোগো। এই প্রত্যেকটা লোগো আমরা রাখতে পারি, কিভাবে রাখবো আমি এটা দেখাই দিতেছি, ঠিক আছে। আজকে দেখাই দিব পিক্সের মধ্যে, এই জিনিসটা রাখলে ভালো হয়। এখানে ইউজিবিলিটি ইস্যু, ডেট ইনকমপ্লিট পেজ, চেকআউট, অর্ডার ট্র্যাক, এফএকিউ, লিঙ্কস, মেক, এগুলো সমস্যা না থাকতে পারে, এগুলো আমি দেখবো আস্তে আস্তে। প্লেস হোল্ডার কন্টেস্ট মেজর রেড ফ্ল্যাগ, পোর্টার লিঙ্ক পোর্টার স্টোর পলিসিস, কুইক লিঙ্ক। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউ মাস্ট মেক শিওর দ্যাট ইউর কোর পলিসি পে শিপিং, রিটার্ন এন্ড কন্টাক্ট আস আর extremely detailed, unique and easy access from every page. This is the first thing. Google check when review or website or online store needs improvement, মানে এগুলো চাই আর কি গুগলে, সব পেজে যাতে এগুলো থাকে আর কি। ব্যাস, এগুলো আপনার সাজেশন করছে। আমার মনে হয় এগুলো সাজেশন করছে, এগুলাই চলবে। আপনি যদি আরো ডিটেলস চান, ওরে আপনি আরো জিজ্ঞেস করবেন কি কি মানে লাগতে পারে আরো, তো আপনার আরো ডিটেলসে বলবে। তা আমার মনে হয় আমার আর দরকার নাই, আমি যা যা পাওয়ার আমি পেয়ে গেছি। আমি ওয়েবসাইটও চেক করছি, আমি পেয়ে গেছি কি কি চেঞ্জ করতে হবে আমার, বুঝতে পারছেন? তো আমার আর চেঞ্জ করতে হবে না কিছু।
আপনি এই জিনিসগুলো ফলো করবেন। আপনি জেমিনিতে আসবেন, এটা গুগলের প্রোডাক্ট। এখানে এসে আপনি ওর সাথে কথা বলতে বললে সব ঠিকঠাক করবেন আস্তে আস্তে। ঠিক আছে। আবার যেটা দেখাইছি এআই স্টুডিও, এই যে এআই স্টুডিওর মধ্যে আপনি যাবেন। ঠিক আছে, গুগল এআই স্টুডিও, এটার মধ্যে আপনি ভালো কিছু ইয়ে পাবেন, হেল্প পাবেন আর কি। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের হেল্পফুল হবেন। আর আমি তো এখন একটু পরে এটা ফিক্সিং করব, ফিক্সিং এর মধ্যে ইয়েটাও দেখবেন আপনারা। যত লেন্দি হোক না কেন, আমার সাথে একটু থাকবেন আর কি, তাহলে আহ ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো আমি যেমন যেমন এখন বাদ দিই, এটা আমার দরকার না আর। এখন আমি আমার ওয়েবসাইটে চলে যাই। আর আমি এখানে, আমি তো এখানে আসছিলাম কি প্রোডাক্টের ইস্যু ঠিক করার জন্য। তো প্রোডাক্টে আমরা এখানে আসলাম, পরে কই গেলাম প্রোডাক্ট এখানে, প্রোডাক্টের কি বলছে, এগুলো আপনার রিএডিট করার জন্য। তাহলে আপনি চ্যাট জিপিটি দিয়ে এগুলো করে নেবেন। এখন আমার এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, আমার চেঞ্জ করতে লেট হইতে পারে। তো আমি জাস্ট এগুলো দেখাই দিই, আমি বলে দিচ্ছি চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে এগুলো করে নেবেন ব্যাস। এখন দেখেন এখানে কোনো প্রমোশনাল টেক্সট ইমেজ টিমেজ আছে কিনা, আমরা যদি প্রত্যেকটা ইমেজ দেখি বইরা বইরা, তো প্রমোশনাল কোনো কিছু নাই, কিন্তু লো কোয়ালিটি ইমেজ। ইমেজ কোয়ালিটি হাই করতে হবে কোনো কিছু এডিট করে হলেও। এই যে এখানে যে টেক্সট গুলো আছে এগুলো আমাদের প্লেস হোল্ডার ইমেজ, ঠিক আছে। এই নামে ডিলিট করে দেয়, এটা আমার দরকার নাই। আচ্ছা, এটা একটু পরে ডিলিট করে যায়, আগে দেখি আরো কিছু আছে কিনা। এটা তো দেখার সমস্যা না, কিন্তু তারপরে মানে এখানে দেখেন কি কিছু একটা ছিল মনে হয়, এটা করে দিয়েছে। আমি এক কাজ করবো, আমি যেখানে ইমেজ টিমেজ পাবো যেটার মধ্যে, আমি এটা ডিলিট করে দেবো, দরকার নাই আমার ভাই, এত রিস্ক নেওয়ার দরকার আছে আমার? রিমুভ করে দিই আমি। ইমেজটা ইমেজ থাকা দরকার নাই আমার, বুঝতে পারছেন? বেশি ইমেজ থাকা দরকার কি আমার, তার দুই তিনটা ইমেজ থাকলে হয়েছে। আমি আপাতত একটা সেভ করি এটা আপাতত। ওকে। তো এখানে গুগলে যে পলিসি, এখানে এখানে রেড হয়ে গেছে। এটা যখন পলিসি এই ইস্যুটা না থাকবে, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে আর কি, আন্ডার রিভিউতে চলে যাবে। তো আমরা ডেসক্রিপশনও চেঞ্জ করতে পারি। ব্যান্ডর দিছি কি ওরলাক্সিয়া, আমার এটা ব্যান্ডর কি, এটা আমার খুঁজে বাই করতে হবে। এখানে কি বলছে, কেস্টালি ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড কি, এই ব্র্যান্ডের। তাহলে আমার এই ব্র্যান্ডের নাম দিতে হবে ভাই, কিছু করার নাই। এখানে আপনারা নিজে ব্র্যান্ড দিতে পারবেন না, আপনি যেহেতু ড্রপ শিপিং করতেছেন। যদি কোনো কিছু ব্র্যান্ড না থাকে, ব্র্যান্ড না থাকলে আপনি ব্র্যান্ড দিতে পারেন, কিন্তু ব্র্যান্ড যেহেতু আছে অলরেডি, আপনার সাপ্লায়ার বলে দিছে এটা এই ব্র্যান্ডের, আপনি এই ব্র্যান্ডে এখানে দেন, সমস্যা কি? ধরা দেন, এখানে কোনো সমস্যা নেই। আর নয়তো আপনি কাজ করেন, আপনি যদি আপনার নিজের ব্র্যান্ডের দেন, আপনি এখানে এইখানে নিজেরটা চেঞ্জ করতে হবে। দেখেন বলছে কি, দেন ইতালি আয়ান্স, ঠিক আছে, এটা কিন্তু একটা ব্র্যান্ড। আর আপনার ডেসক্রিপশনের মধ্যে আছে ব্র্যান্ডের নাম, আপনার এখানে ব্র্যান্ডের নাম কিন্তু আপনার নিজেরটা দিয়ে দিচ্ছেন, তাহলে তো এটা মিসরিপ্রেজেন্টেশন ভাই। তো এই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন। ধরেন এই ডেসক্রিপশন চেঞ্জ করে দিলেন, বলেন যে যেখানে ক্রিস্টাল আছে এখানে তো আপনার নাম দেওয়া দেওয়ার জন্য, এটা পারবেন আপনি কাস্টমারে। আর না হলে আপনি ড্রপশিপিং মডেল ফলো করলে আপনার এইখানে ভেন্ডর নেব ওইটাই দিতে হবে আপনার, কিছু করার নাই। ঠিক আছে, এখানে ট্যাগ ট্যাগ বসাইছে, অনেক কিছু বসাইছে, ওকে থাকুক। তো আমি একটু এখন সেভ দিই আপাতত। আমি এখন কোনো কিছু করতেছি না, ঠিক আছে, আমি ব্র্যান্ড নেম চেঞ্জ করতেছি না ওদের, আমি ব্র্যান্ড নেম রাখছি, সমস্যা নাই কোনো এটা। ওকে। এই যে দেখেন ভাই, এখন কই গেছে আমার প্রমাণটা, তো আপনি এখানে পেয়ে গেছেন। দেখেন একটু আগে গুগল, ইউটিউবে আছেন, ফেসবুকে, এখানে কিন্তু সব জায়গায় কিন্তু এটা এরর আছে। আমি যেই মাত্র এই ব্যান্ডর নেমটা চেঞ্জ করে দিলাম এই এই ডেসক্রিপশনের অনুসারে, আমার কিন্তু এটা কিন্তু এরর চলে গেছে, দেখতে পাচ্ছেন? কিন্তু আমার এতক্ষণ কিন্তু এররটা ছিল। তো আমি টাইটেল অনুসারে ডেসক্রিপশন অনুসারে দিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে আপনি এই জিনিসটাকে আপনি রিরাইট করবেন, চ্যাট জিপিটির কাছ থেকে রিরাইট করবেন, রিরাইট করে নেবেন, তাহলে কিন্তু দেখবেন এই এরর গুলো চলে যাবে, তখন আপনার প্রোডাক্টগুলো ইমপ্রুভ মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, সমস্যা করবে না। হয়তো বা এই জিনিসটার জন্য সাসপেন্ড হইতে পারে ভাই, কিছু করার নাই। অনেকদিন ধরে আছে ওই প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের জন্য সাসপেন্ড হইতে পারে। দেখেন আমি জাস্ট এই জিনিসটা চেঞ্জ করছি, এই এরর কিন্তু চলে গেছে, এখানে যে এরর গুলো ছিল। ব্যাস, এই সিম্পল ওয়েটা যদি আপনি বুঝতে পারেন, আপনার ডিপলি যেতে হবে, আপনার গুগলের ভিতরে ঢুকে যেতে হবে, গুগলে কি কি রুলস ফলো করতেছে, কি কি ফলো করা যাইতেছে না, আপনার ওই জিনিসগুলো যদি আপনি মাইন্ডে নিতে পারেন, আপনি একদম ভিতরে ঢুকতে পারেন, তখনই আপনি এখানে ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু করার চিন্তা ভাবনা করতে পারেন। অনেকে কিন্তু এখান থেকে সরে গেছে, মার্চ সেন্টার নিয়ে অনেকে প্যারা মনে হয়। আমরা যারা 2 থেকে 4 5 বছর ধরে এখানে আছি,
ছাড়তেছি না এটা আমরা, এটা কারণ আমরা এটার ভিতরে ঢুকতে চাই আরো। কি সমস্যা ভাই, আরো আরো এটা সলভ করুন, সমস্যা কি? আমি রিঅ্যানালাইজ করবো আরো বেশি করে। এখানে যে নতুন নতুন এআই টুলস গুলো বাড়িতেছে ওইগুলো তো আরো হেল্প করতেছে আমাদের, তাই না? এই জিনিসগুলো আপনারা করবেন। তো আপনার আমাদের একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি ফিক্স হয়ে গেছে। আমরা যদি মার্চেন্টে আবার যাই ফিরা, এই প্রোডাক্টটা কয়টা আছে? এই প্রোডাক্টে অনেকগুলো ভেরিয়েন্ট, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, এই প্রোডাক্টগুলো কিন্তু ছিল। এখন এই প্রোডাক্টগুলো আমরা করে ফেলছি, ঠিক আছে? এখন যদি আমি একটু রিফ্রেশ দিই তাহলে মনে হয় দেখতে পারবো যে এই প্রোডাক্টটার ইস্যুটা চলে গেছে মনে হয়। আমরা যদি একটু যাই ওইখানে, আহ আচ্ছা, আমার লাগছে ডাইরেক্ট সাসপেন্ড করছে একদম, হয়তো কোনো লিমিটেড ছিল না, এখন একদম সাসপেন্ডই করে দিচ্ছে। ওকে, সমস্যা নেই, সাসপেন্ড করুক। এখন সাসপেন্ড আসছে আর কি, ঠিক আছে? নট অ্যাপ্রুভ, না সমস্যা না, অন সব সাসপেন্ড করছে, ঠিক আছে? তো আমরা নিড অ্যাটেনশনে যাই, নিড অ্যাটেনশন। এখানে যে প্রোডাক্টটা ছিল না, এখানে যে এই জিনিসটা, প্রমোশনাল ওভারলে অন ইমেজ, হ্যাঁ, এই জিনিসটা একটু পরে চলে যাবো। কারণ আমরা এই ইমেজ, আমরা এই প্রোডাক্টটা অলরেডি আমরা ফিক্স করে ফেলছি, ঠিক আছে? অলরেডি ফিক্স হয়ে গেছে এটা। আর বাকি যেগুলো আছে এগুলো তো অনলাইন ইমপ্রুভমেন্টের জন্য আসছে এটা, তাই না? আর মিসিং শিপিং কেন, আমরা এখানে শিপিংটা ডিলিট করে দিছি, এটা করলে এটা চলে যাবে, আর এটা চলে যাবে। আর এই জিনিসটা চলবে হইব কখন? যখন আমাদের স্টোরটা একদম রিঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটা চালু হবে। তো আশা করি বুঝতে পারতেছেন। তো চলুন আমরা সামনে যাই। আমরা ধরেন প্রোডাক্ট ইস্যু শেষ করে ফেললাম, এখন আমরা চলে যেতে পারি স্টোরের মধ্যে। এখন এখানে আমরা আসছিলাম, দেখেন আমরা আসছিলাম কি প্রোডাক্ট এখানে ঘুরে আসছিলাম। পরে আমরা প্রোডাক্ট ইস্যুটা চেঞ্জ করলাম, আমরা প্রোডাক্ট ইস্যু সব সলভ করে ফেলছি, আর কোন প্রোডাক্ট ইস্যু নাই। ওকে, দেন আমরা যাবো কালেকশনে। মানে আমরা যে কালেকশনে যাব, কেন যাব? মানে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে যে আছে এখানে, ক্যাটাগরি কি ঠিক আছে কিনা আমরা দেখতে পাবো। দেখেন এখানে এই এই যে জিনিসটা একটা সুন্দর রাখতে হয় এখানে। দেখেন এখানে সব হোম, এগুলো সব মানে নিচে ছোট বড় হাতের, ছোট ছোট হাতের, এখানে সব ক্যাপিটাল হাতের। এগুলো ট্রাই করবেন সবগুলো ক্যাপিটাল হাতে দেওয়ার, না হলে সব সেম করে রাখার, ঠিক আছে? এরকম করবেন না। মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, পেট টয় সাপ্লাইজ, কিচেন গ্যাজেট, স্মার্ট হোম ডিভাইস, হোম অফিস স্টোরেজ, এগুলো সব ঠিক আছে। তাহলে দেখি এখানে ঠিক আছে কিনা। হোম ডেকোরেশন, গার্ডেন, গ্যাজেট এন্ড অ্যাক্সেসরিজ, স্মার্ট হোম ডিভাইস, হেয়ার ক্লিপার, ট্রাভেল কালেকশন। এখানে কিন্তু কালেকশন কিন্তু হিউজ করছে ক্লায়েন্টে, ঠিক আছে? তো ওইখানে কিন্তু আমাদের অনেক কম আছে, তাই না? এই ক্যাটাগরি, তো এখানে তো আমরা সাব ক্যাটাগরি রাখতে পারি তাহলে। আমরা ওই জিনিসটা করবো, করলে তো আমাদের সমস্যা নাই, হ্যাঁ। তো এখানে দেখেন বলতে ওমেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশনে কি এখানে আছে? হ্যাঁ, ওমেন্স ফ্যাশন আছে। ওমেন্স ফ্যাশনের সাথে মিল রেখে যে ক্যাটাগরি আছে ওইগুলো আমরা এটার আন্ডারে রেখে দেবো, এটার সাব সাব করবো আর কি, ঠিক আছে? দেখি কি কি আছে আর। ওমেন্স ফ্যাশন আছে, কিন্তু ওমেন্স অন্য কিছু আছে ওমেন্স নিয়ে? মেন্স কালেকশন, ওকে। মেন্স জ্যাকেট, যেটা মেন্স জ্যাকেট যেটা আছে এটা কিন্তু আমরা মেন্স কালেকশনের আন্ডারে রাখতে পারবো, ঠিক ঠিক আছে? মেন্স স্প্রিং, এটা কিন্তু আমরা মেন্স কালেকশনের আন্ডারে রাখতে পারবো। মেন্স, মেন্স ব্যাকপ্যাকটা কিসের আমরা জানি না, ব্যাকপ্যাকটা আমরা সব আলাদা রাখবো। দুটাই রাখতে পারবো, মেন্সের জন্য এবং ওমেন্সের জন্য, ওকে। তো ডগ, এখানে ডগের আন্ডারে রাখবো আমরা। এই জিনিসগুলো আমরা সাব সাব করবো আর কি সবগুলো। তো একটা কাজ করি, চলেন আমরা ইয়ে করি, হোম ডেকোরেশন, তাই না? এখানে যে মেন কালার গুলো আছে না, এগুলো যদি কোনো সাব থাকে ওইগুলো আমরা এই আন্ডারে ঢুকাই দিব। আমি জাস্ট বলে দিই, হ্যাঁ, এগুলো ঢুকাই দিব। কিভাবে ঢুকাইবো? একটা করে দিয়ে দেখাই দিই, জাস্ট দেখেন। কালেকশনের আন্ডারে তোমার কালেকশন ঠিক করলাম, তো কালেকশন এখানে কিন্তু কোনো ইমেজ টিমেজ কিছু নাই ভাই। আপনি ট্রাই করবেন, দেখেন আমি যেটা ক্লিক করি এখানে হোম ডেকোরেশন, এখানে দেখেন এই যে ডেসক্রিপশন নাই, টাইটেলটা আছে, মেটা টাইটেল, ইমেজ নাই, ইমেজ নাই, ইমেজ অল্টার টেক্সট নাই। এখানে দেখেন, এখানে মনে হয় এই যে মেটা টাইটেল নাই, মেটা ডেসক্রিপশন নাই। আপনি যেহেতু এটা কাজ করবেন ভালো করে করেন ভাই, ঠিক আছে? আপনার এই প্রত্যেকটা কালেকশনের জন্য আপনি এই জিনিসগুলো চ্যাট জিপির কাছ থেকে কথা বলে বলে এই টাইটেল ডেসক্রিপশন, পরে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন নিয়ে নেবেন সুন্দর করে। আর একটা ইমেজ আপনি ডাউনলোড করবেন কোথাও থেকে, এটা রিলেটেড হোম ডেকোরেশন। পরে এই ইমেজটা আপলোড দিলে দেখবেন এখানে এডিট অপশন পাবেন। এডিটে ক্লিক করার পরে আপনি দেখবেন যে অল্টার টেক্সট নামে কিছু একটা অপশন আছে। তো ওই অল্টার টেক্সটে ক্লিক করে আপনি অল্টার টেক্সটটা সেট আপ করে নেবেন। তো আপনি কি কি চাইবেন চ্যাট জিপির কাছে একটা কালেকশন করলে? একটা টাইটেল, টাইটেল তো আপনার এখানে অলরেডি আছে, টাইটেল, পরে ডেসক্রিপশন, পরে হলো মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, পরে হলো ইমেজ অল্টার টেক্সট। এই চারটা জিনিস আপনি নেবেন, নিয়ে আপনি সেট আপ করে ফেলবেন। তাহলে আপনার এসিও হয়ে গেল, ঠিক আছে? আপনার গুগলের কাছে এটা মানে ইন্ডেক্স হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু ইন্ডেক্স হইতেছে না এখন বর্তমানে, কারণ এগুলো অনেক কিছু নাই। যদি এগুলো থাকে তাহলে কিন্তু গুগল সার্চ কনসোলে এগুলো ইন্ডেক্স হয়ে যাবে। ইন্ডেক্স হলে আপনার ট্রাস্টেডটা গুগলের কাছে বাইরে যাবে, মনে রাখেন। ঠিক আছে, এই জিনিসগুলো করতে হবে, না হলে ভাই সমস্যা ফেস করতে হবে বারবার। রিঅ্যাক্টিভ হয়ে যাবে প্রথম, কিন্তু পরবর্তীতে আবার সাসপেন্ড হয়ে যাবে।
এই জিনিসগুলো আমার করতে হবে। দেখেন এখানে হিউজ কাজ আমার আছে, এগুলো আমার করতে হবে। কি ক্যাটাগরি ক্যাটাগরি হিসেবে আমার এখানে রাখতে হবে, প্রোডাক্ট কন্ডিশন কিরকম, এগুলো আমার সব সেট আপ করতে হবে, এডিট করতে হবে। এডিট করার পরে আমি এখানে যুক্ত করবো, এখানে এখন আপাতত যুক্ত করলাম না আমি। ঠিক আছে, আমি জাস্ট বুঝাই দিলাম আপনাদেরকে। পরে আমরা কোথায় যাবো দেখেন, পরে আমরা আছি এখানে হলো ধরেন মার্কেটিং, এখানে কিছু করার দরকার নাই আমাদের। এখানে কন্টেন্ট, এই যে কন্টেন্ট আমরা কই করবো আর কি, কন্টেন্টের আন্ডারে গিয়া আমরা যাবো মেনুতে। মেনুতে গিয়ে আমরা কি করব, ওই যে দেখেন আমাদের মেন মেনু যেটা আছে, মেন মেনু মানে যে এই ক্যাটাগরি যেগুলো আমরা এখানে রাখছি ক্যাটাগরি, এইখানে যদি ধরেন আমরা মেন্স নিয়ে কিছু একটা ক্যাটাগরি আছে, আমরা এটা যদি এখন ঢুকাই, কিভাবে ঢুকাইবো, এখানে ক্লিক করবো প্লাস আইকনে, এই লিঙ্কে ক্লিক করে কালেকশনে ক্লিক করবো। দেখি মেন্স নিয়ে কিছু আছে কিনা, আমরা দেখি মেন্স মেন্স মেন্স, এই যে মেন্স জ্যাকেট, ক্লিক করেন। দেন কারণ এটা সবার নিচে আছে তাই না, তো এটা আমরা কই নিয়ে যাবো, এই মেন্স এর কালেকশনের এখানে নিয়ে যাবো। হালকা একটু ডান টান দিব, এটা এখন মেন্স এর আন্ডারে চলে গেছে, দেখছেন? মেন্স এর আন্ডারে চলে গেছে। এখন যদি আমি একটু সেভ দিই, আমি একটু এখানে যদি একটু রিলোড দিই, দেখেন এটা দেখাইবো এখন। এই যে আমি যদি এই যে মেন্স, আচ্ছা আসে না এখনো, আসবে দাঁড়ান, রিলোড হইতেছে এখন। এখনো আসে নাই, আসবে দাঁড়ান। এই যে আসে গেছে দেখেন, এই মেন্স ফ্যাশনের আন্ডারে কিন্তু এটা এসে গেছে। কই থেকে আনছি আমরা, এটা কন্টেন্টের আন্ডারে মেনুতে গিয়ে আমরা আমরা মেইন মেনুতে গেছি, এখানে যেহেতু এটা আছে, আমরা যেহেতু মেন্স ফ্যাশনের সাব কিছু ক্যাটাগরি আছে, আমরা এখানে এখন টাইন এনে নিব। ঠিক আছে, প্রথম কিন্তু এখান থেকে আনছিলাম, এখানে ছিল না অপশন। পরে এটা টান দিয়ে নিছি, এখানে এই নাইন ডটে ক্লিক করে পরে এখানে জাস্ট একটু হালকা টান দিয়ে এখানে রেখে দিছি। এখন আপনি যতগুলো এখানে অ্যাড করবেন, দেখেন মেন্স আর কি কি আছে আমাদের এখানে, কালেকশন, পরে এখানে আর কি কি থাকতে পারে মেন্সের, ধরেন এই যে মেন্সের কালেকশন, এইটাই তো মেন্স কালেকশন তাই না? তো মেন্স স্প্রিং এন্ড সামার এটা রাখলাম। দেন এখানে প্রত্যেকটা মেন ক্যাটাগরির জন্য প্রত্যেক সাব ক্যাটাগরি থাকতে পারে, ওইগুলো আপনি ঢুকাই দেবেন। এইভাবে ঢুকাই দিলে কাস্টমাররা খুব সহজ এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, ওরা ক্যাটাগরি ওয়াইজ আপনার কাছ থেকে কিনে নিয়ে নিবো, ব্যাস। এগুলা সহজ করবেন সবকিছু, যাতে কাস্টমার খুব সহজে কিনতে পারে। ওকে, ব্যাস হয়ে গেল। পরে আমরা এখানে মার্কেট আছে, ফাইন্যান্স, এগুলো কিছু করার দরকার নাই। অনলাইন স্টোর আছে, অনলাইন স্টোরের আন্ডারে আমাদের যে পেজ গুলো আছে, হ্যাঁ পেজ গুলো আমরা সুন্দর করে দেখবো যে এখানে কোনো মিস ইনফো ইউজ করা হয়েছে কিনা। সাইজ গাইড একটা জিনিস রাখছে, ও রাখুক, সাইজ গাইড, কন্টাক্ট, ডু নট সেল ইনফো, ইউর প্রাইভেসি চয়েস, অ্যাবাউট আস, প্রাইম পেমেন্ট পলিসি, এফএকিউ, ট্র্যাক অর্ডার। ট্র্যাক অর্ডারটা আমরা এখানে এটা ইউজ করবো না, আমরা যে একটা অ্যাপস ইউজ করবো, এটা দরকার নাই আমাদের। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ডিলিট করে দিলাম, ধরেন ডিলিট এখনই করে দিই, অথবা ডিলিট এখন না করি, পরে করবো। তো এখানে এই জিনিসগুলো আপনি ঠিকঠাক করবেন সবকিছু। কিভাবে ঠিক করবেন, জিবির সাথে বা জিমিনির সাথে কথা বলে বলে যে প্রত্যেকটা কি কি থাকতে হয়। ধরেন আপনি অ্যাবাউট আস পেজ নিয়ে অনেক কোশ্চেন করবেন, যে একটা অ্যাবাউট আস পেজের মধ্যে কি কি পয়েন্ট গুলো থাকতেই হবে, মাস্ট বি। ও আপনার পয়েন্ট গুলো বলে দেবো, জাস্ট আপনি ওইগুলো ফলো করে কাজ করবেন, ব্যাস। এই প্রত্যেকটা জন্য সেম ভাবে কাজ করবেন, হয়ে গেল। পরে এই প্রিফারেন্সে আসবেন, প্রিফারেন্সে আসার পরে এখানে দেখবেন একটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন বসানো যায়। এই দেখেন এখানে মেটা টাইটেল, এটা হলো মেটা ডেসক্রিপশন। এই জিনিসটা আপনি চ্যাট জিপিটি বা জেমিনির কাছ থেকে নিয়ে নিবেন আপনার স্টোর অনুযায়ী। আর এখানে একটা লোগো দিয়ে দিবেন, বা আপনি একটা ব্যানার দিয়ে দিবেন। এখানে দেন 1200 সাইজ বলে দিচ্ছি, এখানে দেন 1200 কিন্তু 128, এরকম একটা ব্যানার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হলো শেয়ার ইমেজ, মানে আপনি যদি এই জিনিসটা শেয়ার করেন কোথাও, তখন এই ইমেজটা দেখবেন শো করবে। বুঝতে পারছেন? এই জিনিস যখন শেষ, আমাদের এখানে সব কাজ শেষ, আর কিছু কাজ করা বাকি নেই। আর বিভিন্ন অ্যাপস যদি ইনস্টল করা লাগে, আপনারা ইনস্টল করে নেবেন, এখানে ইনস্টল করে করে আপনি কানেক্ট করে দিবেন সবগুলোর সাথে। ঠিক আছে, যখন কাজ শেষ, অ্যাপের কাজ শেষের পরে এই সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে আপনার কাজ থাকবে হলো এই জেনারেল আন্ডারে, এইগুলো ঠিক আছে কিনা, এই মেল থেকে আদৌ কি ও আছে কিনা, না থাকলে এটা করতে হবে, কিনতে হবে। বা ফোন নাম্বারটা কি ঠিক আছে কিনা, ফোন নাম্বার না ঠিক থাকলে ঠিক করতে হবে। এই অ্যাড্রেস কি ঠিক আছে কিনা আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, ইউনাইটেড স্টেট, এগুলো আপনার টাইম জোনটা ঠিক করতে হবে। এই এই অ্যাড্রেস অনুসারে এই টাইম জোন ঠিক আছে কিনা, চ্যাট জিবির কাছে হেল্প নেবেন। ঠিক আছে, ঠিক করে নেবেন। পরে এগুলো এখানে আর কোনো কাজ নাই। এখানে ধরুন পেমেন্টের কোনো কাজ নেই, আপনার আপনার পেমেন্টের কাজ নেই। চেক আউটে আপনার একটু কাজ আছে, যদি করতে পারেন এটা। চেক আউটে কি কি রাখতে চান, ফোন নাম্বার, ইমেল রাখতে চান। চেক আউট কোনটা, ওই যে কাস্টমার যখন চেক আউট করে যায়, তখন ওখানে কি কি শো করবেন, ফোন নাম্বার, ইমেল, এটা যেভাবে সেভাবে থাকুক, এটা এখন চেঞ্জ করার কোনো দরকার নেই। আর এখানে এলো কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্টের লিঙ্ক টিঙ্ক চেঞ্জ করতে হবে, এগুলা আর কি। আমি এটা অফ রাখি অনেক সময়। আমি এখানে যে এখানে এই কাস্টমার অ্যাকাউন্ট আমি অফ রাখি অনেক সময়, কারণ আমার দরকার নাই, ওয়ান টাইম কাস্টমার হয়ে গেছে আমার। ঠিক আছে, কিন্তু রাখলেও পারেন, রাখলে এটা 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 রিকমেন্ড করছি, এটা এটা দিয়েন না। ঠিক আছে,
কারণ পাসওয়ার্ড দিয়ে যদি ঢুকে যদি কিনতে হয়, অনেক কাস্টমার এখানে বাউন্স করলে ওর লাইক করে না এটা। আর শিপিং পলিসি দেখেন এখানে, শিপিং পলিসিটারে, সরি, শিপিং এন্ড ডেলিভারি এই জিনিসটাতে আপনি গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন। এখানে আপনি যেভাবে দিবেন, যদি শিপিং সেট আপ করেন, শিপিং সেট আপ করলে প্রথমে এই শিপিং এর আন্ডারে আসে আপনি এগুলো সেট আপ করবেন, পরে আপনি শিপিং পলিসিতে সেট আপ করবেন, জিএমসি সেট আপ করবেন, সেম টু সেম এখানে যা করবেন এই পলিসি তো সেম করবেন, আপনার জিএমসি তো সেম টু সেম করবেন, তাহলে হয়ে গেছে, আর কিছু না। আর টেক্সট এন্ড নোটিস মানে যেই লোকেশনটা আছে, লোকেশন আগে চেঞ্জ করবেন, পরে এখানে যাবেন, আগে লোকেশন যান, এই লোকেশনে গিয়ে আপনাকে লোকেশন চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ করা দরকার হয়, বা ঠিক থাকলে ঠিকই থাকবো, ঠিক আছে। পরে এই যে স্টেটটা আছে না, ধরেন এটা নিউ ইয়র্ক, পরে এই টেক্সাসে গিয়ে নিউ ইয়র্কের জন্য এটা ট্যাক্সেবল করে দিবেন, ব্যাস। মার্কেট আপনি কোন কোন কান্ট্রি চান ওই মার্কেট গুলো এখানে অ্যাড করতে পারবেন। ইউএসএ চাইলে ইউএসএ, আপনি যদি অন্য কোনো কান্ট্রি অ্যাড করতে চান অন্য কোনো কান্ট্রি এখানে অ্যাড করতে পারেন, কিন্তু ওই অন্য কোনো কান্ট্রি অ্যাড করলে আপনি ওই ওদের জন্য আবার শিপিং পলিসি করতে হবে, শিপিংটা সেট আপ করতে হবে, পরবর্তীতে এই সেম শিপিংটা এই পলিসিটাও সেট আপ করতে হবে। মানে অ্যাপস, সেলস চ্যানেল এগুলো তো আপনি আগে করে নিছেন। আর ডোমেনটা আপনি দেখবেন ডোমেন ঠিকঠাক আছে কিনা, এখানে ওলাক্সিয়া ওকে, ওলাক্সিয়া.com, ডব্লিউ সহ দিতে পারেন, সমস্যা নাই, একটা দিতেই পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি যদি চান মাল্টি ল্যাঙ্গুয়েজ, তাহলে অন্য অ্যাপস ইউজ করতে হইতে পারে, অ্যাপস ইউজ করে আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন, ঠিক আছে। পরে পলিসি, লাস্ট পর্যন্ত আসবেন কি পলিসির মধ্যে, এই পলিসির মধ্যে আপনার কাজ শেষ হইবে, মানে ব্যাক এন্ডের কাজ। এখানে যে এই জিনিসটা যে এখানে রিটার্ন রুল, এখানে ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করার পরে এখানে 30 দিন আছে, এটাই রাখেন। ফ্রি রিটার্ন শিপিং মানে আপনি পে করতেছেন, তাই না? রিটার্ন যে করতেছেন এটা সব চার্জ কি আপনি দিতেছেন, কারণ এই জিনিসটা কিন্তু আপনি, যে একটা পলিসি আছে না রিটার্ন পলিসি, এখানে এই যে এখানে এখানে কিন্তু মেনশন করতে হবে ওই জিনিসটা, এই জিনিসটা কিন্তু মেনশন করা নাই হয়তো বা এখানে, এটা অন করে দিবেন, ঠিক আছে, এটা অফ আছে, অন করে দিবেন। পরে যাবেন এখানে রিফান্ডে গিয়া, পরে এখানে আপনি চ্যাট জিপিটি হেল্প নিয়ে এখানে লিখে নেবেন, বা টেমপ্লেট নিলেও এই টেমপ্লেটটা আপনি এডিট করতে হবে, কারণ এখানে মেনশন নাই যে টাকা দিব আপনার রিটার্ন কস্টটা, ঠিক আছে, এইগুলো আপনি এডিট করে নেবেন। পরে প্রাইভেসি পলিসিটা অটোমেটিক রাখতে পারেন, সমস্যা নাই, বা চ্যাট জিপিটি বা যে কোনো আপনি লিখতে পারেন, অটোমেটিক রাখতে পারেন, এখানে অটোমেটিক রাখতে পারেন, এই যে দেখেন এখানে এই যে অটোমেটিক রাখতে পারেন, ঠিক আছে, অটোমেটিক রাখলে অটোমেটিক আপডেট হবে, এটা কিছু করতে হবে না আর কি। আর শিপিং পলিসিটা তো আপনি ChatGPT কাছ থেকে লিখে নেবেন, বা আপনার বাই যে ওয়েবসাইট গুলো দিচ্ছে ওখান থেকে কপি করলেও আপনি এডিট করতে হবে, কারণ না হলে এটা হয়ে যাবে, কপি পেস্টের মতো মানে ধরবে আর কি গুগলে। কন্ট্যাক্ট ইনফরমেশন সেম ভাবে, ইনফরমেশন কি কি আছে সবগুলো দিয়ে দিবেন এখানে। কন্ট্যাক্ট ইনফরমেশন একটা জিনিস রাখতে পারেন, এখানে যে জিনিসগুলো দিবেন এখানে দিচ্ছেন, এখানে দেন ফিজিক্যাল অ্যাড্রেস দিচ্ছেন, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস এখানে না, ওটা বোল্ড অ্যাড্রেস হইতে পারে, এখানে ফিজিক্যাল বাদ দিতে হবে আপনার। আর এখানে আরেকটা অপশন রাখবেন, ধরেন এখানে রাখবেন যে কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম রেখে আপনি ওই কন্ট্যাক্ট ফর্মটা জাস্ট এখানে লিংক আপ করে দিবেন, এখানে ক্লিক করে এখানে জাস্ট এই যে এখানে দিয়া এই কন্ট্যাক্ট ফর্মের লিংকটা এখানে দিয়ে দিবেন, মানে কন্ট্যাক্ট আস পেজ আছে না একটা, ওই পেজ লিংকটা এখানে দিয়ে সেভ করে দিবেন, ব্যাস। তাহলে এটা কন্ট্যাক্ট ফর্মে ওর কাজ করবো আর কি, ঠিক আছে। তো ব্যাস, এইগুলা যখন করছেন আপনি, আপনার কাজ শেষ ভাই, আপনার আর কোনো কাজ নাই ব্যাকএন্ডে। পরবর্তীতে আপনার কাজ হইলো কি, আপনার অনলাইন স্টোরের মধ্যে। অনলাইন স্টোরের কাজটা আমি একটু পরে আসতেছি, আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আমি এটা দেখাইবো, ঠিক আছে। তো একটু ওয়েট করতে হবে, আপনাদের ওয়েট করতে হবে না, কারণ আমি তো ভিডিও পজ করে রাখবো, ঠিক আছে? আসার পর আমি এই ফন্টের কাজটা দেখাই দেবো, দেন আমরা রিকোয়েস্ট দিব দেবো, দেখবেন ইনশাল্লাহ এটা অ্যাপ্রুভ হয়ে যাবো, ঠিক আছে। ব্যাকএন্ডের কাজ কিন্তু আমি অনেক কিছু করি না, আমি এগুলো করে নিবো, ঠিক আছে, আপনাদের তো দেখাই দিছি, কারণ আমি ফন্টের গুলো দেখাই দিব, দেখার পরে আমি কাজগুলো করে ফেলবো, করার পর আমি রিকোয়েস্ট দিব মেরে দেবো, ব্যাস, ঠিক আছে। তো ওয়েট করেন, হয়তো ভিডিও লং হইব কিন্তু এটা অনেক হেল্পফুল হবে আশা করি।